যেটা বলছিলাম, দাউদ এখানে কি বললেন? দাউদ বললেন, হে সদাপ্রভু, আমার মুখে প্রহরী নিযুক্ত করো, আমার ওষ্ঠাধরের কপাট রক্ষা করো। ঈশ্বরের একজন সেবকের যে বৈশিষ্ট্য, তার বিষয়গুলো আমরা দেখছিলাম বিগত দিনগুলিতে, যে একজন গুড লিসেনার হতে হবে, একজন ভালো শ্রোতা হতে হবে, লাভার অফ মেন, একজন মানব প্রেমিক হতে হবে, দুঃখ ভোগ করার মানসিকতা থাকতে হবে, দেহকে আঘাত করে তাকে নিজের দাসত্বে রাখতে হবে। আজকে প্রভু আমাদের যে বিষয়টা দেখাতে চলেছেন, আমরা আরেকটা বিষয় আলোচনা করেছিলাম, যে ডিলিজেন্ট বা পরিশ্রমী হতে হবে, অলসতা ত্যাগ করতে হবে। আর আজকে প্রভু যে বিষয় আমাদের বলতে চলেছেন, সংযতভাবে কথা বলা, রিস্ট্রেইন ইন স্পিকিং। আমরা কি দেখলাম? দাউদ কি বললেন? দাউদ এখানে বললেন, এই সদাপ্রভু, আমার মুখে প্রহরী নিযুক্ত করো, আমার ওষ্ঠাধরের কবাট রক্ষা করো। আমরা অনেক কথা বলি, বলি না? ঈশ্বরের সেবকের একটা অন্যতম শর্ত হচ্ছে, তার কথাবার্তায় তাকে সংযত হতে হবে। অনেকেই ঈশ্বরের হাতে অত্যন্ত কার্যকর হতে পারতেন, তারা প্রভুর হাতে একটা শক্তিশালী ভেসেল হিসাবে নিজেদেরকে ব্যবহারযোগ্য করে তুলতে পারতেন, তবুও তারা ঈশ্বরের কাছে অকেজয়ী থেকে যায়। ঈশ্বরের কোনো কাজে তারা লাগেন না, বা লাগলেও খুব লিমিটেডলি, খুব সীমিতভাবে তারা ব্যবহৃত হন। তাদের ব্যর্থতার প্রধান কারণগুলোর অন্যতম যে কারণ, সেটা হলো কথাবার্তায় সংযমের অভাব, রিস্ট্রেইনড ইন স্পিকিং, বক্তব্যে সংযমের অভাব। আমাদের মনে রাখতে হবে, যে অসতর্ক শব্দ, যে কথা আমরা বলি, সেই অসতর্ক শব্দ প্রায়ই শক্তি, পরাক্রম, ঈশ্বরের যে পরাক্রম থাকে, সেই পরাক্রম নষ্টের উৎস হয়, অর্থাৎ ঈশ্বরের পরাক্রম লিক করে যায়। আমাদের কথা যেন একটা ছিদ্র, একটা ফুটোর মতো। এগুলো, এই ফুটো দিয়ে ঈশ্বরের শক্তির বহির্গমন হতে পারে, বেরোতে পারে, আবার এগুলি তার শক্তি নষ্টও করতে পারে, লিক করে দিতে পারে। আমাদের মুখের যে শক্তি, সেটা প্রবাহিত হওয়ার পথ হতে পারে, আবার এটা সেই ছিদ্র হয়ে যেতে পারে যেটার মাধ্যমে ঈশ্বরের শক্তি লিক করে যায়। কি হয়ে যায়? নষ্ট হয়ে যায়। দুর্ভাগ্যবশত অনেকেই তাদের কথার মাধ্যমে ঈশ্বরের শক্তিকে নষ্ট করে দেয়। কিসের মাধ্যমে নষ্ট করে? কথার মাধ্যমে নষ্ট করে। যাকব 3:11 কি বলে? যাকব 3:11 বলে যে একই প্রস্রবণ থেকে বা একই ঝর্ণা থেকে একই সময় মিষ্ট ও তিক্ত উভয় রকম জল সেটা দিতে পারে না। প্রভুর একজন কর্মীকে মিষ্টি ও জীবন্ত জল প্রবাহিত করতে হবে, তাকে ঈশ্বরের বাক্যের ক্যারিয়ার হতে হবে, ঈশ্বরের বাক্যের বাহক হতে হবে। একটা জলের বালতির কথা চিন্তা করো, সেই একই জলের বালতি দিয়ে একই সময় তুমি পানীয় জল বহন করে আনছো, আবার ড্রেনের জলও ফেলতে যাচ্ছ, হয় নাকি? হয় না। যদি নোংরা জলের বালতি পানীয় জল ব্যবহারের ক্ষেত্রে ব্যবহৃত করা হয় বা ব্যবহার করা হয়, তবে সেটা স্বাস্থ্য আর জীবনের পক্ষে বিপজ্জনক হয়ে উঠবে। নোংরা জলের বালতি দিয়ে খাবার জল যদি তুমি বহন করো, সেটা হার্মফুল, তাই না? আমরা জানি তো এগুলো। বাস এই একইভাবে যদি আমাদের ঠোঁট ঈশ্বরের বাক্য উচ্চারণ করার জন্য ডেডিকেটেড হয়, অর্থাৎ উৎসর্গীকৃত হয়, তবে আমাদের ওপরে একটা গুরু দায়িত্ব এসে পড়ে, যে আমাদের ঠোঁট, আমাদের মুখ কেবল তারই সেবা করার উদ্দেশ্যে। এই মুখ দিয়ে আইসো আমরা স্তবের বলি উৎসর্গ করি, তাই না? আমরা করি না? ঈশ্বরের ধন্যবাদ করি, প্রশংসা করি। তাহলে আমাদের উচিত আমাদের ঠোঁটকে তার সেবা কাজের জন্য রক্ষা করা, প্রিজার্ভ করা। যদি আমরা আমাদের মুখকে, আমাদের ঠোঁটকে ঈশ্বরের বাক্য ছাড়া অন্য কাজে ব্যবহার করি, যদি করি, তবে আমরা আর ঈশ্বরের বাক্য উচ্চারণ করতে পারবো না। হয় নাকি এটা? করি আমরা? যদি আমরা আমাদের মুখকে, আমাদের ঠোঁটকে ঈশ্বরের বাক্য ছাড়া অন্য কাজে ব্যবহার করি, তাহলে আমরা ঈশ্বরের বাক্য উচ্চারণ করতে পারবো না, বা ঈশ্বরের বাক্য উচ্চারণ করার কাজে সে ঠোঁটকে ব্যবহার করতে পারবো না। বাক্য বলছে।
দেখো, অনেকেই ঈশ্বরের দ্বারা ব্যবহৃত হতে পারেন না, অথবা খুব কম বা লিমিটেডলি ব্যবহৃত হন কেবলমাত্র এই জন্য যে তাদের যে ঝর্ণা সেটা দুই ধরনের জল বের করে, মিষ্টি আর তিক্ত, উভয় রকম জলই বেরোয়। তারা যে মুখ দিয়ে ঈশ্বরের বাক্য বলেন, আবার সেই মুখ দিয়ে এমন অনেক কিছু বলেন যেটা ঈশ্বরের সঙ্গে সম্পর্কিত নয়। তাই প্রিয় ভাই বোনেরা, প্রভুর সামনে আমাদের এটা রিয়েলাইজ করতে হবে, উপলব্ধি করতে হবে যে একবার যখন আমরা আমাদের মুখকে ঈশ্বরের মুখপাত্র হিসাবে উৎসর্গ করি, একবার যখন অলরেডি সেটা ডেডিকেটেডলি স্যাক্রিফাইস হিসাবে ঈশ্বরকে দিই, তখন আমাদের কাছে একটা বিশাল দায়িত্ব এসে পড়ে। ঈশ্বর তার বাক্য আমাদের হাতে অর্পণ করেন, এটা একটা গুরুতর 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 দায়িত্ব। গণনা পুস্তক 16 অধ্যায়ে আমরা কি দেখেছিলাম? কোরহ তার সন্তানেরা মোশি আর হারনের বিপক্ষে বচসা করেছিল, বিদ্রোহ করেছিল, তাই না? করেছিল। আর বিরোধীদের করবার জন্য তারা যখন একত্রিত হয়েছিল, তারা তাদের ধূপদানিগুলো আগুনে ভরে ঈশ্বরের সামনে উপস্থিত করেছিল। ঘটনা পরম্পরা। তারা তাদের পাপের জন্য ধ্বংস হয়ে গেছিল, কিন্তু ভালো করে ঘটনাটা পড়ে দেখো, ওই যে ধূপদানিগুলো ছিল সেগুলোকে তুলে আনা হয়েছিল, ওই ধ্বংসস্তূপ থেকে সেগুলোকে বার করে আনা হয়েছিল, আর সেগুলোকে পিটিয়ে কি করা হয়েছিল? পাত তৈরি করে ঈশ্বরের সেবা কাজের জন্য বেদির আবরণের পাত হিসাবে সেগুলোকে ব্যবহার করা হয়েছিল। যা কিছু ঈশ্বরের কাছে উৎসর্গ করা হয়েছে এবং তার দ্বারা ব্যবহৃত হয়েছে, তা তার জন্যই পৃথক করা হয়েছে, সেইটা অন্য কোনো কাজে ব্যবহার করা যায় না। একবার যখন স্যাক্রিফাইস করা হয়ে গেছে, ডেডিকেটেড করা হয়ে গেছে, সেটা আর অন্য কাজে ব্যবহার করা যায় না। কিছু ভাই বোনের ভুল ধারণা আছে, তারা মনে করেন যে তারা এক মুহূর্তে ঈশ্বরের বাক্য বলতে পারেন এবং পরের মুহূর্তে শয়তানের বাক্য বলতে। শয়তানের বাক্য মানে মিথ্যে, লাইজ। বাক্য বাইবেল কি বলছে? সে হচ্ছে মিথ্যাবাদী ও মিথ্যাবাদীর আদি পিতা, সে মিথ্যা রচনা করে। তাহলে যখন যে মুখ দিয়ে আমি ঈশ্বরের বাক্য বলি, সেই মুখে আমি শয়তানের কথাও বলি। এটা আমাদের অভ্যাস হতে পারে না। একবার কোনো ভাই যখন প্রভুর জন্য মুখ খোলে, তখন তার মুখটা চিরকালই প্রভুর জন্যই থাকে। একবার তুমি যদি প্রভুর উদ্দেশ্যে কোনো সাক্ষ্য দিয়েছো, প্রভুর জন্য তোমার মুখকে উৎসর্গ করেছো, তাহলে সেই মুখটা প্রভুর জন্যই চিরকাল থাকে। অনেকেই তাদের কথার মাধ্যমে ঈশ্বরের যে শক্তি বা পরাক্রম সেটাকে নষ্ট করে দেয়। আমরা অতীতে দেখেছি ঈশ্বরের পরাক্রম কিভাবে ম্যানিফেস্টেড হতো, তাই না? নানা কাজে ব্যবহার হতো। আজকে কত 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 ঈশ্বরের লোক, কত বিশ্বাসী, কত খ্রিস্টান চারিদিকে রয়েছে। তারা প্রার্থনা করে, কি হয়? রেজাল্ট হয় কি? কেন হয় না বলতো? তারা ঈশ্বরের শক্তিকে নষ্ট করে দিয়ে। কিছু ভাই প্রভুর হাতে অত্যন্ত কার্যকর হতে পারতেন, কিন্তু যেহেতু তারা এমন অনেক কিছু বলেছিলেন যে কথাগুলো ঈশ্বরের জন্য ছিল না, তাই তাদের অন্তরের শক্তি তাদের কথার মাধ্যমে লিক করে গেছে। যে শক্তি তিনি দিয়েছেন ঈশ্বর, যা তিনি তাই আমাদের মধ্যে ইমপ্ল্যান্ট করেন, তাই না? তার মধ্যে কি আছে? তার পরাক্রম, তার শক্তি আছে। আর আমরা কি করেছি? এমন কিছু কথা বলেছি, সেই কথা দ্বারা ওই যে শক্তি বা পরাক্রম নষ্ট হয়ে গেছে, আমরা নষ্ট করে দিয়েছি। আমাদের মনে রাখতে হবে যে যে কোনো একটা ঝড় না কেবল এক ধরনের জলই দিতে পারে, সব সময় এটা সত্যি। একবার যখন আমরা আমাদের ঈশ্বরের, আমাদের মুখ দিয়ে আমরা ঈশ্বরের বাক্য বলেছি, বা আমাদের মুখ ঈশ্বরের বাক্য বলেছে, তখন আমাদের এটা রিয়েলাইজ করতে হবে যে আমরা আবার মুখ খোলার সময় যে কোনো কিছু বলার অধিকার রাখি না। আমাদের আর কোনো অধিকারই নেই যা কিছু বলার। আমাদের মুখ ইতিমধ্যেই কি হয়ে গেছে? স্যাংটিফাইড, পবিত্র, পবিত্র হয়ে গেছে। যেহেতু পবিত্র হয়েছে, মানে এটাকে সেপারেট করে দেওয়া হয়েছে, এটা পৃথকীকৃত হয়ে গেছে। যে মুখ দিয়ে ঈশ্বরের প্রশংসা উচ্চারিত হয়েছে, সেই মুখ পবিত্র হয়েছে, সেই মুখ পৃথক হয়ে গেছে। একবার কিছু ঈশ্বরের কাছে উৎসর্গ করা হলে মনে রাখতে হবে তার চিরকালই ঈশ্বরের সম্পত্তি হিসাবেই থেকে যাবে। এমনটা নয় যে 15 মিনিটের জন্য আমি ঈশ্বরকে ব্যবহার করতে দিয়েছি, কোনোদিন হয় না।
যদি কোনোদিন ঈশ্বরকে কিছু উৎসর্গ করি আর কখনোই সেটা ফিরিয়ে আনা যায় না বা ফিরিয়ে নেওয়া যায় না। যদি আমরা ফিরিয়ে নিই তাহলে কি হবে? আমরা বিলিয়ামের গাধার মতো হয়ে যাব। বিলিয়াম কে ছিল? ভাববাদী ছিল, তাই না? আর বিলিয়ামের গাধা কি ছিল? একটা গাধাই ছিল, কিন্তু গাধা ভাববানি বলেছিল তো, বলেছিল আমরা বিলিয়ামের গাধার মতো হয়ে যাব। তখন আর আমরা ঈশ্বরের ভাববাদী থাকি না। আমাদের দেখতে হবে ঈশ্বরের বাক্য আমাদের বাক্যের মধ্যে একটা দৃঢ় সম্পর্ক আছে। ঈশ্বরের বাক্য আর আমাদের বলা কথার মধ্যে একটা রিলেশন আছে। আমাদের মুখকে পৃথক করা হয়েছে, সেপারেট করা হয়েছে, আর এটা ঈশ্বরের, এবং কেবলমাত্র ঈশ্বরেরই বাক্য এই মুখ উচ্চারণ করতে পারে। এটা দুর্ভাগ্যজনক যে অনেক সম্ভাবনা মানুষ প্রভুর চোখে অকেজো হয়ে গেছে, কেবল এই জন্যই যে তাদের মুখ ঈশ্বরের শক্তি বেরিয়ে যাওয়ার জন্য একটা বড় ফুটোয় তৈরি পরিণত হয়েছে, একটা বৃহৎ ছিদ্র তৈরি হয়ে গেছে। একবার কোনো মুখ ভুল ধরনের কথা বলে ফেললেই সেই মুখ থেকে শক্তি চলে যায়, সেই মুখ থেকে শক্তি চলে যায়। অনেক মানুষের সমস্যা হলো তারা অনেক কথা বলে, তাদের কথার আধিক্য। বহু কথার মধ্যে আমরা মূর্খের কণ্ঠস্বর চিনতে পারি। হিতোপদেশ 5:3 সলোমন লিখছিলেন, কেননা পরকীয়া স্ত্রীর ওষ্ঠ হইতে মধু করে। অনেক কথার মধ্যে থেকে না আমরা মূর্খের কণ্ঠস্বরকে ঠিক চিনে নিতে পারি। অনেকেই কথার আধিক্যের কারণে তাদের শক্তিকে হারিয়ে ফেলে, যে শক্তি, যে সম্ভাবনা তাদের মধ্যে ঈশ্বর দিয়েছেন সেটাকে নষ্ট করে ফেলে। তারা অমুককে তমুক, তমুককে অমুক কথা বলতে ভালোবাসেন। তাদের সব বিষয়ে কিছু না কিছু বলার থাকে, যে কোনো বিষয় হোক তারা কিছু না কিছু বলবেই। শুধু তাই নয়, তারা যা শোনে সেটাও আবার অন্যদের কাছে পৌঁছে দিতে ভালোবাসে। এটা একটা অভ্যাস। ভাই বোনেরা, আমাদের মুখ রক্ষার দিকে মনোযোগ দিতে হবে, যেভাবে দাউদ বিনতি করছিল। এটা ডেঞ্জারাস জিনিস। আমাদের মুখকে, আমাদের ওষ্ঠাধরকে রক্ষার দিকে আমাদের মনোযোগ দিতে হবে। যেমন আমরা আমাদের হৃদয়কে রক্ষা করি, তুমি সবকিছু অপেক্ষা তোমার হৃদয়কে রক্ষা করো, তেমনি আমাদের মুখকেও রক্ষা করতে হবে। আমাদের দেহের মধ্যে জিহ্বা সবচেয়ে ক্ষুদ্র অঙ্গ বটে, কিন্তু 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 মহাদর্পের কথা বলে, রক্ষা করতে হবে। বিশেষ করে যারা ঈশ্বরের মুখপাত্র হিসেবে কাজ করেন, যারা মুখ দিয়ে ঈশ্বরের বাক্য বলেন, তাদের জন্য এটা অত্যন্ত সত্য। ঈশ্বর তাদেরকে তাদের মুখপাত্র হিসেবে ব্যবহার করেন এবং ঈশ্বরের বাক্য তাদের মধ্যে দিয়ে পৌঁছে দেন। তাদের মুখ সেবার জন্য, সেবা কাজের জন্য, মিনিস্ট্রির জন্য পবিত্র করা হয়েছে, এবং তাদের মুখকে যেমন একজন তার হৃদয়কে ঈশ্বর সঙ্গে রক্ষা করে, জেলাসলি তার হৃদয়কে রক্ষা করে, ঠিক একইভাবে সেই মুখকে তাদেরকে রক্ষা করতে হবে। মুখ কখনো শিথিল হতে পারে না। দেখো, কথাবার্তা বিষয়ে কয়েকটা দিক আছে এবং আমাদের সেগুলোর প্রতি ঠিকভাবে মনোযোগের সঙ্গে লক্ষ্য রাখতে হবে। প্রথমত, প্রভুর সামনে আমরা এটা দেখি যে আমরা যে সব কথা আমরা শুনি সেগুলো কি ধরনের কথা। আমরা তো শুনি অনেক কথা, সেটা কি ধরনের কথা। মনে রাখবে, আমরা যে ধরনের কথা শুনি তাই আমাদের ক্যারেক্টারিস্টিক বানিয়ে দেয়, বিল্ড আপ করে দেয়। মানে আমরা কেমন সেটা নির্ধারণ করে আমরা কেমন কথা শুনি। কেন বলছি কথাটা? অনেকেই তোমাকে কিছু কথা বলবেন না, কারণ তারা জানেন যে তুমি তাদের মতো নও, তাই তারা সেই কথাগুলো তোমাকে বলবে না। সেই কথা বলা তোমার কাছে তাদের মনে হবে নিরর্থক। কেউ যদি সহজেই কোনো কথা তোমার সঙ্গে ভাগ করে নেয়, তবে সে সেটা করে কারণ সে জানে যে তুমি তার মতোই, এবং সেই কথা তোমার মধ্যে একটা বিশেষ প্রভাব ফেলবে। মানুষ তোমাকে সব সময় কি ধরনের কথা বলে সেটা লক্ষ্য করলে তুমি নিজেকে চিনতে পারবে। আমি কেমন, আমি কি করে বুঝবো? লোকেরা আমার সঙ্গে কেমন কথা বলে, এটা আইডেন্টিফাই করতে সাহায্য করবে আমাদের। সেকেন্ডলি, আমরা এটা লক্ষ্য করি যে আমরা কোন ধরনের কথা সহজে বিশ্বাস করি। অনেক কথা হয়তো আমরা কোন ধরনের কথা সহজে বিশ্বাস করি। আমরা যেসব কথাকে খুব সহজে গ্রহণ করি তা আমাদের স্বভাবকে প্রকাশ করে দেয়।
আমি কোন ধরনের কথাকে খুব ইজিলি অ্যাকসেপ্ট করে নিই, সেটা আসলে আমার স্বভাবকে এক্সপ্রেস করে। একটা বিশেষ ধরনের মানুষ বিশেষ ধরনের কথাই বিশ্বাস করে। আমরা ভুল কথা শুনি এবং হালকাভাবে বিশ্বাস করি, কারণ আসলে আমরা অন্ধ। অনেক কথা শুনি, অনেক ভুলভাল কথা শুনি, লাইটলি সেটাকে বিশ্বাসও করে ফেলি, কারণ আমরা আসলে ব্লাইন্ড, অন্ধ। আমরা ঈশ্বরের আলোতে নেই। যতক্ষণ আমরা আলো থেকে বঞ্চিত থাকি বা আলোহীন অবস্থায় থাকি, ততক্ষণ আমরা ভুলের মধ্যে পড়ে থাকি বা ভুলের মধ্যে পড়ে যাই। উই আর ইন এরার্স। আমাদের কান কোন দিকে ইনক্লাইন করা আছে, আমাদের কান কোন দিকে ঝুঁকে আছে, এবং আমরা কতটা সহজে ডিসিভড হই বা প্রতারিত হই, তা প্রায় আমাদের এই ইলনেসটি, আমাদের এটাকে বলে অসুস্থতা, এটাকে প্রকাশ করে দেয়। তৃতীয়ত, শোনা ও বিশ্বাস করার পর আছে সেই কথাটা অন্যদের কাছে পৌঁছে দাও। আমরা একটা কথা শুনেছি, সেটা বিশ্বাসও করেছি, তারপরের পার্টটা হচ্ছে সেটা অন্যদের কাছে পৌঁছে দেওয়ার বিষয়। এটা প্রকৃতিতে প্রথম দুটি বিষয়ের মতোই। কেউ একটা বিশেষ ধরনের কথা শুনতেও বিশ্বাস করতে পারে, কিন্তু যদি সে সেই কথাটা অন্যদের কাছে পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত নেয়, তবে এটা প্রকাশ করে সে সেই ব্যক্তি শুধু অন্ধ করে থাকা মানুষই নয়, বরং অন্যদেরকেও সে নিজের মতো করে তুলতে চায়। সে অন্যদেরকেও নিজের মতোই করে তুলতে চায়। তার সমগ্র সত্তা, তার এন্টিটিটা, তার ওই যে কথাটা সে বলে তার সঙ্গে যুক্ত থাকে। দেখো, শোনার সময় অন্যরা কথা বলে, আমি যখন শুনি সেটা কি হয়, আসলে অন্যরা কথা বলে। বিশ্বাস করার সময় কি হয়, অন্যের কথাটা গ্রহণ করা হয়। গ্রহণ করা, একটা শোনা, একটা গ্রহণ করা। আর কথা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে কি হয়, কথা পৌঁছে দেওয়ার সময় নিজের সমগ্র সত্তাটাকে সেই কথার মধ্যে ঢেলে দেওয়া হয়। যার কাছে পৌঁছে দিচ্ছে সেই কথাটা, তার কাছে সেটাকে গ্রহণযোগ্য করে তোলার জন্য নিজের সব সত্তাকে তার মধ্যে ঢেলে দিই। অনেকেই কথা বলতে, অন্যদের কথা পৌঁছে দিতে খুব ভালোবাসে, অন্যদের কাছে মেসেঞ্জার হিসেবে খুব ভালোবাসে। জানো তো অমুক জাতি, খুব ভালোবাসে। এর ফলে তাদের সমস্ত শক্তি তারা হারিয়ে ফেলে, সমস্ত শক্তি হারিয়ে ফেলে, এবং তারা কখনোই আর ঈশ্বরের বাক্যের মিনিস্টার হতে পারে না, কোনোদিনই আর ঈশ্বরের বাক্যের যথাযথ সেবক হতে পারবে না। এর বাইরে কি আছে? চতুর্থত, আমরা যদি দেখি, অনেক অনর্থক কথা আছে, যেটাকে সদামালে আমরা বলি ফালতু কথা। কিছু মানুষ তাদের কথাবার্তায় খুব অযথার্থ, যথার্থ মানে ঠিক ঠিক কথা বলেন না। এক মুহূর্তে তারা একটা কথা বলেন, অন্য মুহূর্তে অন্য কথা বলে। এই ধরনের কিছু মানুষকে দ্বিমুখী বলা হয়। প্রথম তিমোথেও 3:8 লেখা ছিল, সেই রূপ পরিচারকদেরও আবশ্যক। দ্বিখণ্ডের বিষয় বলছে, যেন তারা ধীর হন, যেন দ্বিবাক্যবাদী, বহু মদ্যপানে আসক্ত, কুৎসিত লাভের আকাঙ্ক্ষী না হন। এর মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে দ্বিবাক্যবাদী, দুরকম কথা বলা লোক না হয়। যারা এই ধরনের কথা বলে তারা কখনো ঈশ্বরের বাক্যের পরিচর্যক হতে পারেন না, বা তারা ডিকন হতে পারেন না, যোগ্যতাই নেই তাদের। তারা একজনকে এক কথা বলেন, আরেকজন অন্যজনকে আরেক কথা বলেন। তারা কারোর সামনে কিছু বলেন, আবার সেই ব্যক্তির পেছনে অন্য কিছু বলেন। সামনে এক, পেছনে এক। এই ধরনের মানুষ ঈশ্বরের যে কোনো কাজের জন্য ওয়ার্থলেস, অকেজো। আমাদের শরীরে একটা ভয়ঙ্কর অঙ্গ আছে, তার নাম জীব, জিহ্বা, যা সব সময় আমাদেরকে সমস্যায় ফেলে। জীবের কাজ হচ্ছে সব সময় আমাদের সমস্যার মধ্যে ফেলে দেওয়া। আর যত অযর্থ, মানে অযথার্থ কথাবার্তা আছে, যা ঠিক নয়, দ্বিমুখী হওয়া এবং বক্তব্যে অস্থিরতা, এগুলি সব চরিত্রের দুর্বলতার চিহ্ন। যে কোনো মানুষ তার চারিত্রিক দিক থেকে দুর্বল, তার চিহ্ন এগুলো। উল্টো পাল্টা কথা বলা, দ্বিমুখী হওয়া, এবং কোনো কোনো একটা বক্তব্যে সে স্থির থাকতে পারেনি, পাল্টে ফেলে। যাদের মধ্যে এ ধরনের অভ্যাস আছে তাদের কোনো স্থায়িত্ব নেই, তারা ঈশ্বরের সামনে শক্তিহীন, তারা এদিক ওদিক দোদুল্যমান হয়, কারণ তারা অত্যন্ত সহজ সরল আর আনসার্টেন, অনিশ্চিত। আমি একটা কথা জেনেছি, শুনেছি, ওটাই ঠিক ধরে রেখেছি। তুমি এসে একটা কথা বললে, ও তাই, স্যাট করে ওটাকে ধরে নিলাম, এটাকে ফেলে দিলাম। অনিশ্চিত। এই ধরনের আচরণ একজনের চরিত্রের চরম দুর্বলতার ইঙ্গিত দেয়। প্রভুর কাছে এই অযথার্থ কথা
এই ধরনের আচরণ অত্যন্ত গুরুতর বিষয় এবং আমাদের অবশ্যই এটাকে ডিল করতে হবে। এরপরে যদি আমরা দেখি, আর কিছু লোক আছে যারা ইচ্ছাকৃতভাবে দ্বিমুখী, এটা হচ্ছে চরিত্রগতভাবে দ্বিমুখী। আর কিছু লোক আছে ইন্টেনশনালি দুরকম কথা বলে। ভালো করে বুঝি, কেউ কেউ অন্যদের তুলনায় অনেক গুরুতর রূপে আরো সিরিয়াসলি দ্বিমুখী। তারা অজ্ঞতার কারণে কেউ দ্বিমুখী, কেউ বোঝে না করে, আরেকজন হচ্ছে জেনে বুঝে করে। তারা ওই অজ্ঞতার কারণে যারা দ্বিমুখী তাদের চেয়ে এরা ডেঞ্জারাস, এটা আরো ভয়ঙ্কর। তাদের কাছে যারা অজ্ঞতার কারণে দ্বিমুখ হয় তারা কিরম বলতো, তাদের কাছে কি বলবো, হ্যাঁটা হ্যাঁ নাটা না। প্রভু যে বলেছিলেন তাদের কাছে হ্যাঁটা না হয়, নাটা হ্যাঁ হয়। তাদের মধ্যে সঠিক ভুল বা ঠিক এই বোধের কোনো অর্থ নেই, বা এটার সম্বন্ধে কোনো বোধই নেই। তারা সম্পূর্ণ অন্ধকারে বাস করে। যদি তুমি তাদেরকে জিজ্ঞাসা করো কোনো বস্তু এটা কি কালো, হ্যাঁ কালো, ওইটাকে দেখি খানিক বারে জিজ্ঞেস করো এটা কি সাদা, হ্যাঁ সাদা, বোঝেন। এই যে দ্বিমুখী কথা বললো, এরা বোধের অভাব হয়েছে। কিন্তু আরেক ধরনের মানুষের মধ্যে একটা সচেতন ইন্টেনশন থাকে, বুঝে সুঝে একটা ইন্টেনশন থাকে দ্বিমুখী হবার। তার ইচ্ছাকৃতভাবে একসময় একটা কথা বলে, অন্য সময় অন্য কথা বলে। এটা শুধু চরিত্রের দুর্বলতা না, এটা একটা নৈতিক দূষণ, এটা একটা মোরাল পলিউশন। বাইবেল এরকম ঘটনার কথা উল্লেখ আছে। মতি 21 অধ্যায় 23 থেকে 27 পদ, যিশু ফরিসি শুদ্ধকিরা যিশুকে কন্টিনিউয়াসলি বিব্রত করছিল, নানা রকম প্রশ্ন করছিল। ফাইনালি একটা সময় যিশু এসে বললো, যিশুকে জিজ্ঞাসা করেছিল তুমি কোন শক্তিতে কোন পরাক্রমে এইসব কাজ করছো, আমাদের বলো দেখি। যিশু বলল বেশ তোমাদের বলবো, তার আগে আমাকে একটা কথা বলো দেখি, যোহনের বাপ্তিস্ম কোথা থেকে হয়েছিল, স্বর্গ থেকে না মানুষের থেকে? যে ফরিসি শুদ্ধকিদের সামনে প্রশ্নটা করা হয়েছিল, তারা সঙ্গে সঙ্গে স্টেপ আউট করলো, নিজেদের মধ্যে বললো যদি বলি ঈশ্বর থেকে হয়েছিল তাহলে সঙ্গে সঙ্গে আমাকে ধরবে, আমাদেরকে বলবে, তাহলে ওর কথা বিশ্বাস করোনি কেন? কারণ জনই তো বলে দিয়েছিল ওই দেখো ঈশ্বরের মেষ শাবক যে জগতের পাবভার তুলে নেয়। আর যদি বলি মানুষের থেকে হয়েছিল তাহলে পাবলিক আমাদের ঠেঙাবে, কারণ তারা জনকে ভাববাদী বলে মনে। ক্লিয়ার কনসেপশন, পরিষ্কার ধারণা আছে তাদের সম্বন্ধে। যিশু একটু উত্তর দিল আমরা জানি না, বলেছিল এই যে আমরা জানি না ইজ এ গ্রেট লাই, ওরা জানে না। হ্যাঁ, এই যে দ্বিমুখী কথাটা বলার অর্থ ইন্টেনশনালি দ্বিমুখী হওয়া। আমাদের মধ্যে অনেকেই এরকম করে। মথি 5 অধ্যায় 37 পদে প্রভু বলেছেন তোমাদের কথাটা হ্যাঁটা হ্যাঁ নাটা না হোক। এর বেশি যা কিছু সেটা কোথা থেকে আসে, মন্দর থেকে আসে। যদি কিছু হ্যাঁ আমরা হ্যাঁ বলি, যদি কিছু না আমরা না বলি, এটাই হচ্ছে আলোতে আর সত্যে চলা। কিন্তু যদি আমরা থেমে গিয়ে ভাবি, একটা প্রশ্ন এসছে আমাদের কাছে, আমরা থেমে গিয়ে ভাবছি আমাদের এই যে কথা উত্তর দেবো সেটা অন্যদের ওপর কি ইম্প্যাক্ট আনবে, কি প্রভাব ফেলবে, সঙ্গে সঙ্গে আমরা ডিসাইড করবো কূটনৈতিক ভাবে কি বলবো, কূটনৈতিক ভাবে কি বলবো, কিভাবে বললে ব্যালেন্স করা যায়। তাহলে যখন আমরা এইভাবে করি তখন আমাদের মনোভাব প্রভুর কর্মী হিসাবে ঠিক নয়। যদি আমরা আমাদের কথা চাতুরদের সঙ্গে গঠন করি, চাতুরীর সঙ্গে আমাদের কথাকে তৈরি করি, তবে আমরা সেই কথাকে আসলে প্রতারণার অস্ত্র বানাচ্ছি, ডিসিভ করার একটা ওয়েপন তৈরি করে দিচ্ছি। যেভাবে পরিচয়টা পড়েছিল আমরা জানি না। আমরা বরং আমাদের প্রভুকে অনুসরণ করব, তিনি যেভাবে চলতেন তার উদাহরণ, তার এক্সাম্পল আমাদের সামনে তিনি যেটা সেট করেন তাকে ফলো করব। যখন মানুষ প্রশ্নের মাধ্যমে তাকে ফাঁদে ফেলতে চাইতো, কখনো কখনো তিনি উত্তর দিতেন সোজাসুজি, কখনো কখনো নীরবতা অবলম্বন করতেন। কি করতেন? উত্তর দিতেন না। যদি আমাদের কিছু বলতে হয় তবে আমাদের কথাটা হ্যাঁটা হ্যাঁ নাটা না, স্ট্রেট হওয়া উচিত। এর বেশি কিছু হলেই সেটা সোর্স হচ্ছে মন্দ, শয়তান। এখানে কিন্তু কোনো চালাক মানুষের কোনো জায়গা নেই। আচ্ছা এই বললে এই হবে, ওই বললে ওই হবে, কোন দলে ভারী আছে, কে কারা দলে ভারী আছে, আমি কোন দিকে ভিড়বো, এত যখন করি, এগুলো হচ্ছে চতুর মানুষের
প্ল্যান। ঈশ্বরের রাজ্যে এদের কোনো জায়গা নেই। পল করিন্থীয়দের একটা উপদেশ দিয়েছিলেন, যদি কেউ মনে করে সে এই যুগে জ্ঞানী, তবে সে মূর্খ হোক। সে মূর্খ হোক, যাতে সে জ্ঞানী হতে পারে। এরপরে আমরা দেখি আমাদের কথা শোনার ধরন নিয়ে কাজ করতে হবে। আমরা কথা শুনি না, হ্যাঁ? দেখো কি এর একটা ধরন আছে, এটা নিয়ে আমাদের বুঝতে হবে। একজন মানুষ কিছুটা প্রতিভাবান, কিছুটা স্কিলফুল হতে পারে, কিন্তু যতক্ষণ তিনি কথায় যথার্থ থাকেন, স্ট্রেট পারফেক্ট কথা বলেন, ততক্ষণ ঠিক আছে। কিন্তু যখন তিনি তার কথায় যথার্থ থাকেন না, হ্যাঁটা হ্যাঁ নাটা না থাকে না, তখন তার চরিত্রে একটা বড় ফুটো থেকে যায়, একটা বড় গর্ত থেকে যায়। এই একটা ত্রুটি, এই একটা ভুল তার সমস্ত শক্তিকে কেড়ে নেয়, সব। দেখো কতই না দুর্ভাগ্যজনক যে অনেক ঈশ্বরের কর্মী ডেটা সেন্টার হয়ে উঠেছে। ঈশ্বরের কর্মী কি হয়ে গেছে? তথ্য কেন্দ্র। সব কিছু খবর রাখে, কোথায় কি হচ্ছে, কোন গির্জায় কে যাচ্ছে, কে কার সঙ্গে সম্পর্ক রাখছে, খ্রিস্টানরা খুব ভালো জানে। তারা ডেটা সেন্টার হয়ে গেছে। প্রিয় ভাই বোনেরা, প্রভুর কর্মী হিসাবে আমরা মানুষের সঙ্গে ক্রমাগত যোগাযোগে থাকি। যারা ঈশ্বরের কিংডমে কাজ করে, যারা মিনিস্ট্রিতে যুক্ত, তারা কন্টিনিউয়াসলি মানুষের সঙ্গে যুক্ত থাকে। তাই অন্যদের কথা শোনারও, তাদের সঙ্গে কথা বলার সুযোগ অনেক 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 বেশি থাকে না, যেটা কিংডমে আছে। যদি আমাদের কথা শৃঙ্খলাবদ্ধ সংযত না হয়, তবে আমরা খুব সম্ভব যে ঈশ্বরের বাক্য বলার সময় একই সঙ্গে আমরা গুজব আর অপবাদ ছড়াচ্ছি। ঈশ্বরের বাক্যও বলছি, সঙ্গে সঙ্গে গুজবও ছড়াচ্ছি, সঙ্গে সঙ্গে অপবাদও ছড়াচ্ছি। যদি আমাদের কথা শৃঙ্খলাবদ্ধ না হয়, আমরা এক হাতে ঈশ্বরের কাজকে গড়ে তুলছি, আর এক হাতে সেই কাজটাকে ভেঙে ফেলছি। তাই আমাদের ঈশ্বরের দিকে তাকাতে হবে, যেন তিনি আমাদের কানে কঠোর শৃঙ্খলা প্রয়োগ করেন। কানে এতক্ষণ বলার ব্যাপার হচ্ছিলাম, এবার শোনার ব্যাপারে। কারণ আমরা সেটাই বলি যেটা শুনি। দেখো ভাই বোনেরা প্রায়ই তাদের ব্যক্তিগত কথা আমাদেরকে বলতে চান। আমি যতদিন ধরে প্রভু এখানে আছি, আমি জানি অনেকের অনেক রকম বিষয় আছে, তারা পার্সোনালি কিছু কথা বলতে চান। তারা আমাদের মনে করেন ঈশ্বরের লোক, ঈশ্বরের ব্যক্তি, এর কাছ থেকে সাহায্য পাওয়া যাবে। অনেক সিনিয়রদের কাছে আসে, প্রার্থনাশীল মানুষদের কাছে অনেকে আসে। আমার জানেন তো একটা সমস্যা আছে, সমস্যাটা সে বলতে চায়, তাই না? চায়। আমাদের উচিত তাদের কথা মনোযোগ দিয়ে শোনা। আমাদেরকে খুব ভালো শ্রোতা হতে হবে। প্রথমেই আমরা দেখেছিলাম একটা গুড লিসেনার হওয়া দরকার আছে। এইবার দেখো কেন শ্রোতা হতে হবে, যেন তাদের সমস্যাটাকে ঠিকভাবে বুঝতে পারি। তাদের সমস্যাটাকে ঠিকভাবে বোঝার জন্য আমাদের ভালো শ্রোতা হতে হবে, এবং তারপর তাদের যথাযথ সাহায্য দিতে হবে। যখন অন্যরা আমাদের সঙ্গে কথা বলেন, আমাদের উচিত কি? যারা কথা শুনছি, আমাদের উচিত হচ্ছে তাদের প্রয়োজন পূরণের জন্য শোনা। আবার বলছি, তাদের প্রয়োজন, যারা বলছে তাদের প্রয়োজনটা পূরণ করার জন্য শোনা, আমার কৌতূহল নিবারণের জন্য শোনা নয়। এবং শোনার পরে তাদের সমস্যার সমাধান করা। কিন্তু একবার আমরা আমাদের ভেতরে, আমাদের অন্তরে তাদের প্রয়োজন সম্পর্কে স্পষ্ট হয়ে গেল, তারা বলছে, শুনতে শুনতে ধরে ফেলেছি, বুঝতে পেরেছি অ্যাকচুয়ালি কি চাইছে, কি ঘটছে তার জীবনে, এটা স্পষ্ট হয়ে গেলে আমাদের উচিত তাদেরকে আরো বিস্তারিত ভাবে বলার প্রবণতাকে থামিয়ে দেওয়া। ব্যাস, ঠিক আছে ভাই, বুঝেছি, এবার থামো, এসো আমরা প্রার্থনা করি। তাকে থামিয়ে দেওয়া, কারণ আমি অলরেডি বুঝতে পেরেছি কোথায়, ঈশ্বর আমায় দেখিয়ে দিয়েছেন সমস্যাটা কোথায়। এবার তাকে থামানো, তাদেরকে নিরুৎসাহিত করা, তাদেরকে বলতে হবে এটাই যথেষ্ট, এখনই থামো। অন্যদের কথা কৌতূহলবশত গল্প বা রূপকথার মতো শোনাটা ভুল, যেটা আমরা করে থাকি। হ্যাঁ, তারপর কি হলো? আরো ভেতরে ঢুকতে চাই, তাই না? এটা ডেঞ্জারাস, এটা ভুল। আমাদের যেটা করতে হবে তা হলো তাদের সমস্যাকে বোঝা। একবার আমরা সেটা বুঝে গেলেই, কিছুটা নিশ্চিত হলে আমাদের বলা উচিত, ভাই ভাই থামো, এটাই যথেষ্ট, ঠিক আছে, বোঝা গেছে, তোমার বিষয়টা বুঝতে পেরেছি। আমাদের তথ্য জানার লালসা থাকা উচিত নয়, আমাদের সতর্কতা সঙ্গে শুনতে হবে, আর ঠিক সীমায় পৌঁছে গেলেই আমাদের থামতে হবে। কেন আমাদের শোনা উচিত? আমাদের শোনা উচিত প্রার্থনায় যত্ন নেওয়ার জন্য, অন্য কোনো কারণে নয়।
প্রার্থনায় যত্ন নেওয়ার জন্য, সমস্যার সমাধানের জন্য। আমাদের শোনা উচিত কেবল ভাই বোনেদের সমস্যার যত্ন নেওয়ার জন্য। একটা নির্দিষ্ট সীমায় পৌঁছেই আমাদেরকে শোনাটা বন্ধ করতে হবে, এটা আমাদের দিক থেকে হতে হবে। এরপরে আমরা দেখি আমাদের মানুষের বিশ্বাস অর্জন করতে হয়। ঈশ্বরের সঙ্গে তো একটা সম্পর্ক থাকেই, আরেকটা হচ্ছে যারা ঈশ্বরের কর্মী, ঈশ্বরের সেবক, তাদের কি করতে হয়? মানুষের বিশ্বাস অর্জন করতে হয়। শুধু অর্জন করলেই হয় না, মানুষের যে আমাকে বিশ্বাস করেছে, হ্যাঁ, সেই বিশ্বাস অর্জন করে সেটাকে বজায় রাখতে হয়। কেউ যদি তার আত্মিক সমস্যাগুলো আমাদের সঙ্গে ভাগ করে নেয়, খুব ইম্পর্টেন্ট কথা, তার স্পিরিচুয়াল প্রবলেম আমাদের সঙ্গে শেয়ার করতে চাইছে, তবে এটা আসলে একটা বিশ্বাস যেটা সে আমাদের উপরে রেখেছে। এটা একটা, কেউ তার স্পিরিচুয়াল প্রবলেম আমার সঙ্গে শেয়ার করছে মানে এটা তার একটা বিশ্বাস যেটা সে আমার কাছে গচ্ছিত রাখছে। আমাদের উচিত নয় এই বিশ্বাসগুলোকে অসতর্কভাবে প্রকাশ করে দেওয়া। আমি তোমার একটা দুর্বলতা জানি, আমার কোনোদিনই উচিত নয় সেটা এক্সপোজ করে দেওয়া। কাজের স্বার্থ ছাড়া আমাদের উচিত নয় এইসব কথার অযথা পুনরাবৃত্তি করা। যদি আমরা কখনো আমাদের কথায় শৃঙ্খলাবদ্ধ না হই, তবে আমরা ঈশ্বরের কাজে অংশ নিতে পারবো না। ঈশ্বরের কর্মীদেরকে না অনেক কিছু দেওয়া হয়, তাদের কাছে মানুষই অনেক কিছু অর্পণ করে দেয়। তাদের উচিত এই বিশ্বাসগুলোকে পবিত্র আমানত হিসাবে গণ্য করা। এগুলো কি? পবিত্র আমানত। এই হিসাবে আমাকে কেউ একটা তার জীবনের সমস্যার কথা জানিয়েছে, সেটা আসলে একটা পবিত্র আমানত, এবং সেটাকে গ্রহণ করে বিশ্বস্তভাবে রক্ষা করা। কারণ এই জিনিসটা প্রভু, আমার নয়। এই কথাগুলো আমাদের হাতে অর্পিত হয়েছে, এগুলো আমাদের সম্পত্তি নয়, বরং এগুলো হচ্ছে আমাদের মিনিস্ট্রি, আমাদের সেবা, এবং আমাদের কাছে ঈশ্বরের অর্পিত বস্তু। আমাদের কাছে রাখা হয়েছে, এটা আসলে ঈশ্বরের। আমরা ইচ্ছে মতো এগুলো প্রকাশ করতে পারি না। আমাদের শিখতে হবে ভাই ও বোনদের দ্বারা আমাদের হাতে অর্পিত প্রতিটি আত্মিক বিশ্বাসকে রক্ষা করা এবং সেটাকে সুরক্ষিত করা। খুব ডেঞ্জারাস জিনিস, খুব সিরিয়াস ম্যাটার এটা। আমাদের উচিত নয় এসব কথা দায়িত্ব জ্ঞানহীন ভাবে ছড়িয়ে দেওয়া, যেটা খ্রিস্টানরা করে থাকে। কেন দল বাঁধে জানো? এক্স্যাক্টলি তাই, প্রথমেই বলছিলাম। আমি আসলে কেমন বোঝা যায় কারা আমার সঙ্গে মিশছে, আমি কি ধরনের কথা শুনতে ভালোবাসি। যারা ওই ধরনের কথার মধ্যে চলে তারা একটা দল। এরপরে আমাদের বিশেষভাবে মিথ্যের বিষয়ে মনোযোগ দিতে হবে, যে কথা আমরা বলি সেটা কেমন। আমরা যে দ্বিমুখী ব্যক্তির কথা একটু আগে দেখলাম, সে ব্যক্তি হচ্ছে মিথ্যেবাদীর ঘনিষ্ঠ আত্মীয়, খুব ক্লোজ রিলেশন আছে। মনে রাখবে যে কোনো উক্তি বা ভুল আশা, অনেক সময় না মিথ্যে হোপ দেওয়া হয়, মিথ্যে আশা দেওয়া হয়, যা এগুলো হচ্ছে ভ্রান্ত ধারণা দেওয়া হয় বা ভ্রান্ত ধারণা দেওয়ার উদ্দেশ্য করা হয়, এগুলো আসলে মিথ্যেরই অন্তর্ভুক্ত। দে অল আর লাইজ। আমি বুঝতে পেরেছি একজনের একটা সমস্যা হয়েছে, আর সমস্যাটা এসছে তার কিছু কাজের কারণে। সেই ব্যক্তি ধীরে 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 ঈশ্বর থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, কোনোভাবেই সে ফিরছে না। ঈশ্বর তাকে ভালোবাসেন, তাহলে ঈশ্বর কি করবেন? তার ট্রেজার তো রক্ষা করার জন্য নানাভাবে তার সঙ্গে কথা বলছি, যখন কাজ হয়নি তখন কি হচ্ছে? চেস্টাইসমেন্ট এসছে, প্রচন্ড আঘাত করেছে, করেছেন না? হ্যাঁ, এবার আমি গিয়ে তাকে সান্ত্বনা দিলাম, ঠিক আছে, ভালো হয়ে যাবে, সবকিছু ঠিক হয়ে যাবে। ঈশ্বর আমার কাছে প্রকাশ করেছে, এটা হচ্ছে আমার প্রহার। যে কেউ মানুষের দুঃখ ভোগ করেছে সে পাপ থেকে বিরত হয়েছে, তার জীবনকে ঠিক করার জন্য ঈশ্বর তাকে স্ট্রাইক করেছেন। আর আমি তাকে কি বলছি? না, সব ঠিক আছে, সব ঠিক হয়ে যাবে। এটা কি সত্যি না মিথ্যে? এটার মধ্যে দিয়ে আমি প্রমাণ করতে চাইছি আমি তার প্রতি আমার ভালোবাসা আছে। যিশু যখন বলেছিল
শিষ্যদেরকে, এবার আমাকে যেতে হবে, আর লোকেরা আমাকে মারবে, ধরবে ক্রুশে দিয়ে আমাকে মারবে। পিতর স্টার্ট করে খুলে বসতো, না প্রভু আপনার প্রতি এমনটা না ঘটুক। তাই না? কত ভালোবাসে না পিতর। দেখো কখনো কখনো না একটা মিথ্যায় সরাসরি ভুল বক্তব্য থাকে না, কিন্তু সেটা এমন ভাবে বলা হয় যাতে অন্যরা একটা ভুল ধারণা পায়, অন্যদের কাছে মিস ইন্টারপ্রিটেশন পৌঁছে যায়, বা পৌঁছে দেওয়ার জন্যই সেটা বলা হয়। আসলে বাস্তবে সেটাই হচ্ছে মিথ্যে। আমাদের মনে রাখতে হবে যে কোনো কথার সততা মূলত উদ্দেশ্যের বিষয়। এটা কেবল শব্দটা ঠিক বললাম কিনা তার বিষয় নয়, আমি ঠিক ঠিক ওয়ার্ড ব্যবহার করলাম কিনা তার বিষয় নয়, বিষয়টা হচ্ছে অবজেক্টিভটা কি ছিল, সত্যি বলা না ঘুলিয়ে দেওয়া। যদি কোনো ভাই এমন প্রশ্ন করেন যার উত্তর আমরা দিতে চাই না বা দিতে অক্ষম, হয় না অনেক সময়, তবে আমাদের বিনয়ের সঙ্গে উত্তর দিতে অস্বীকার করা উচিত, কিন্তু প্রতারণা করা উচিত নয়। সেই প্রশ্নটা আমরা ঘুরিয়ে আমার একটা উত্তর দিলাম আমার মতো করে, কখনো উচিত নয়, সেটা মিথ্যে, সেটা মিথ্যে। যে কথাটা আমি বললাম তাকে বোঝালাম, সেটা তো ঈশ্বরের বাক্য দিয়ে বোঝালাম, কিন্তু উদ্দেশ্যটা কি ছিল, ওকে মিসলিড করা। একটা লোক মনের দুঃখে এসছে, সে ভুল করে ফেলেছে, সে মনে মনে ভাবছে ঈশ্বর আমাকে গ্রহণ করবেন না, তাই না, আর আমার বেঁচে থাকার কোনো উপায় নেই, কি করব? আর সে বাইবেলটা হ্যাপাজার্ডলি র্যান্ডামলি খুলে একটা জায়গা পেয়ে গেল, যা করতে যাচ্ছ শীঘ্র করো। সে কি করতে যাচ্ছিল? সুইসাইড করার কথা ভাবছিল, আর বাক্যটা পেল, যা করতে যাচ্ছ, ঈশ্বর বললেন তোকে, বললেন না? এরকম প্রচুর মিস ইন্টারপ্রিটেশন আছে। আমরা চাই মানুষ সত্যকে বিশ্বাস করুক, তাই আমরা সাহস করে সত্য শব্দ ব্যবহার করে মিথ্যে ধারণা দিতে পারি। সত্যটা সত্যই, একটা সত্য শব্দকে ব্যবহার করে কোনো মিথ্যে ধারণা আমরা দিতে পারি না। ঈশ্বরের সন্তানদের সবসময় হওয়া উচিত হ্যাঁটা হ্যাঁ আর নাটা না, এর বেশি যা কিছু মন্দর থেকে আসে। এটা বললে ওর কষ্ট হবে, তাই বললাম না। ঈশ্বর একজনের কাছে একটা বিষয় পাঠিয়ে দিয়েছেন। কি পাঠিয়ে দিয়েছেন? কালই তোমার জীবনের শেষ দিন, আমাকে বলে দিয়েছেন যাও টুসিকে গিয়ে বলে দেবে। বাবা রে, টুসি গিয়ে আমি বলছি, ঈশ্বর বলছেন মন পরিবর্তন করো, জীবনটা কিভাবে চলছে সেভাবে বলা উচিত নয়। ঠিক বললাম তো আমি? ঠিক বললাম না ভুল বললাম? প্রলেপ মাখিয়ে ওকে কথা বললাম, ও ভাবলো হ্যাঁ সত্যি তো, ঠিক আছে প্রভুর কাছে সমর্পণ করি, দেখি কি হয়। কিন্তু কালকেই তো প্রভু তো বলে দিয়েছেন কালকে ওর জীবন যাবে, পরদিন সকালে মারা যাবে। ও কার উপর নির্ভর করেছিল? ঈশ্বরের লোকের সাথে কথা বলে গেছে, তাই ব্যক্তির উপর নির্ভর করেছিল। আর আমি সেই নির্ভরতার সুযোগ নিয়ে ওকে কি বললাম? রিসিভ করলাম। আমি যে কথাগুলো বলেছিলাম ভুল, ঈশ্বর বলছেন মন পরিবর্তন করো তবে পাপের ক্ষমা পাবে, ভুল কথা বলেছিলাম, হ্যাঁ, কিন্তু ওর কাছে এটা মিথ্যের সমান। বোঝাতে পারছি কি বলছি আমি? তাই প্রভু বলছেন তোমাদের হ্যাঁটা হ্যাঁ হোক, নাটা না হোক। যদি ওকে আমি এটা বলতাম যে প্রভু তোমার ওপর ক্ষুব্ধ হয়েছেন, তোমার বিষয়গুলো দেখে তিনি সিদ্ধান্ত নিয়েছেন যে আগামীকাল তুমি আর পৃথিবীর আলো দেখবে না, এবার কি হবে ও ঠিক করবে সেটা, হ্যাঁ, তারপরে ও কি হতো, মেবি ও চট পড়ে মাথায় দিয়ে কাঁদতো। আর হিসকিওর ক্ষেত্রে যেরকম দেখেছিলাম, পরক্ষণে ঈশ্বর বলেছিলেন ঠিক আছে যাও তোমার আয়ু আরো 15 বছর বাড়িয়ে দিই, হতে পারতো না? ব্যাপারটা তো ওর সঙ্গে ঈশ্বরের ছিল, আমি সেটাকে প্রলেপ মাখা দিয়ে কি করলাম, ওর জীবনের সম্ভাবনাটা দিয়ে ওকে নষ্ট করে দিলাম। ডেঞ্জারাস জিনিস। এরপরে আমাদের আরেকটা জিনিস দেখতে হবে, যে আমাদের বিশেষভাবে মনোযোগী দিতে হবে আরেকটা বিষয়, সেটা হলো বিবাদ না করা এবং চিৎকার না করা। অনেক সময়
আমাদের সঙ্গে মতের মিল হয় না তো? যখন হয় না কি হয়, কি করি? হ্যাঁ, খেপে উঠি। বাইবেল প্রভু সম্পর্কে ভবিষ্যৎবাণী করে যে তিনি বিবাদ করবেন না বা চিৎকার করবেন না এবং রাস্তায় কেউ তার কণ্ঠ শুনবে না। মতিতে পড়ে নেবেন, জিসাইতেও পড়ে নেবেন। দেখো, পল বলেছেন প্রভু দাসের উচিত নয় কলহ করা, বিবাদ করা, ঝগড়া করা, যুদ্ধ করা প্রভুর দাসের উপযুক্ত নয়। দ্বিতীয় তিমোথেও 2:24 বিবাদ করা কোনো প্রভুর দাসের, প্রভুর কর্মী উপযুক্ত নয়। তুমি বা আমি যদি প্রভুর কর্মী হই, আমরা বিবাদ করি না, করি না? করি। বাইবেল কি শিখিয়েছে? উপযুক্ত নয়, অর্থাৎ করাটা অনৈতিক। তাহলে বাক্য জানি, জেনে আমরা এটা করি। দেখো, বিবাদ করা উপযুক্ত নয় এর অর্থ হলো প্রভুর কোনো দাসী বিবাদ করতে পারে না বা উচ্চস্বরে চিৎকার করে কিছু বলতে পারে না। উচ্চ চিৎকার করে শব্দ করা, চিৎকার করে বা জোরে কথা বলা, এই শুনছিস? জোরে শব্দ করে চিৎকার করে কথা বলাটা অশিষ্টতার প্রকাশ, শিষ্টাচারের মধ্যে পড়ে না। প্রভুর দাসকে এমন নিয়ন্ত্রণের অধীনে থাকতে হবে যে যিনি বিবাদ করবেন না বা চিৎকার করবেন না। তার কারোর সঙ্গে ঝগড়া করা উচিত নয়। কেন মানুষ জোরে কথা বলে, চিৎকার করে কথা বলে কেন বলতে পারো? জোরে কথা বলা, চিৎকার করে কথা বলার মানে হচ্ছে শক্তির অভাব প্রকাশ করা। আমার ক্ষমতা নেই, তাই চিৎকার করে আমি থামাতে চাইছি। অন্তত সংযমের শক্তির অভাব, সেটা প্রকাশ করবে। প্রভুর কোনো দাস বা দাসের এত জোরে কথা বলা উচিত নয় যে প্রতিবেশী পাশের ঘর থেকে তার কণ্ঠস্বর শুনতে পায়। আমি মাঝে মাঝে আমার বাড়িতে স্ত্রীকে বলি যে রাস্তার মোড় থেকে শোনা যাচ্ছে গলায়, ছেলের সঙ্গে হচ্ছে, ছেলে একটা অন্যায় করেছে, ছেলেকে নিয়ে কিছু বলছে, এমন বলছে বাইরে থেকে কেউ শুনলে মনে হয় বোধহয় কাউকে ফাঁসি কাটে চড়ানো হচ্ছে। কি ঠিক বললাম? কেউ রাস্তায় প্রভুর কণ্ঠস্বর শুনতে পায়নি, এটাই তিনি আমাদের জন্য রেখে গেছেন। অনেক কথা সত্য সঠিক হতে পারে, তবু আমাদের উচিত নয় বিবাদ করা বা চিৎকার করা। এরপরে আমরা কি দেখি? আমাদের উদ্দেশ্য সত্যের বিষয়ে মনোযোগ দিতে হবে। কি পারপাসে আমরা এত কিছু করছি, এত কথা বলছি? উদ্দেশ্য আর সত্য। আমরা যা বলি সেটা একটা বিষয়, কিন্তু আমাদের উদ্দেশ্যটা আরেকটা বিষয়। হয়েছে এরকম? কি বলছি বুঝতে পারছো? আমরা যেটা বলছি সেটা একটা বিষয়, কিন্তু আমাদের ভেতরে উদ্দেশ্যটা আরেকটা বিষয়। হয় না? বাড়িতে মায়ের মুখটা কেমন আছে দেখে মাকে একটা কথা বলিস, কিন্তু সেই কথা বলার পেছনে অন্য জিনিস আছে। আসলে আজকে একটা জায়গায় যেতে হবে, মা তো এমনি রেগে আছে, পারমিশন দেবে না, তাই অন্য একটা কথা বলছি, একটা কথা বলছি, ভালো কথা বলছি, বলছি যে মা এতদিন হয়ে গেল লন্ড্রিতে জামা কাপড়গুলো রাখা আছে, ওটা তো আনিয়ে নিতে হবে। লন্ড্রিতে জামা কাপড় আনানোটা আমার উদ্দেশ্য নয়, উদ্দেশ্য হচ্ছে বাড়ি থেকে বেরোতে হবে। ঠিক বললাম? হ্যাঁ, আমাদেরকে মনে রাখতে হবে ঈশ্বরের সন্তানদের শুধু কথার যথার্থতার প্রতি নয়, সত্যের যথার্থতার প্রতিও মনোযোগ দিতে হবে। যেটা বলছি তার উদ্দেশ্য কি, সূত্রটা কি। আমরা যেন কথার যথার্থতার চেয়ে সত্যের যথার্থতার বিষয়ে বেশি মনোযোগী হই। অনেকেই শুধু আমি ঠিক কথা বলছি কিনা, এই কথাটা ঠিক হচ্ছে কিনা বলাটা, সেই যথার্থতার প্রতি অত্যন্ত মনোযোগ দেন, কিন্তু তারা সত্যের প্রতি উদাসীন। এর ভেতরে যে অন্তর্নিহিত ট্রুথটা আছে ওটা কেয়ার করতে হবে না, কথাটা যেন ঠিকঠাক হয়। এক্ষুনি এক্সাম্পল দেবো। প্রকৃতপক্ষে আমরা যেটা বলি সেটা খুব সাবধানী ও যথার্থ হলেও, খুব সাবধানী যথার্থ বেছে বেছে বলেছি অনেক চিন্তা ভাবনা করে, তথাপি তার মধ্যে ভুল থাকতে পারে। প্রভুর সামনে আমাদের সত্যের যথার্থতার প্রতি মনোযোগী হতে হবে। যদি আমরা সত্যের যথার্থতার প্রতি মনোযোগী না হই বা মনোযোগ না দিই, তবে আমাদের কথা সঠিক হলেও প্রভুর কাছে সেটা সামান্যই কাজে আসবে, অলমোস্ট কাজেই লাগবে না। কিছু ভাই বোন আছে
তাদের কথার প্রতি খুব মনোযোগী, অনেক ভেবে চিন্তে কথা বলেন, তবুও আমরা তাদের বিশ্বাস করতে পারি না। আচ্ছা, এরকম লোকজন চেনা, কথা বলে প্রিসাইজলি, কিন্তু কিন্তু তাকে ঠিক যেন বিশ্বাস করা যায় না। কারণ যদিও তাদের কথায় কোনো ভুল পাইনি, তথাপি আমরা জানি যে তারা শুধু কথার যথার্থতার প্রতি মনোযোগী, তারা সত্যের যথার্থতার প্রতি মনোযোগী নয়। ধরো তুমি মনে মনে একটা ভাইকে পছন্দ করো, হয় না এরকম? আমরা সবাই সবাইকে খুব পছন্দ করি তো, একটু কম বেশি পরিমাপ আছে না? আচ্ছা, ধরে নাও তুমি মনে মনে কোন একটা ভাইকে ঘৃণা করো, এটা একটা সত্য, আমি পাচ্ছি না, ওকে পছন্দই করছি না, এটা সত্য, এটা অস্বীকার করার উপায় নেই। সত্যের দিক থেকে তুমি তাকে ঘৃণা করো, কিন্তু যখন তুমি তাকে রাস্তায় দেখো, গুড মর্নিং, তার প্রতি মাথা নাড়াও, তাকে অভিবাদন জানাও। আর যখন সে তোমার বাড়িতে তোমাকে দেখতে আসে, তুমি তাকে খাবার খাও, হ্যাঁ এসো এসো এসো, চা জল খাবারের কিছু ব্যবস্থা করে তাকে খাওয়া। আবার সে যখন অসুস্থ হয়ে যায়, তুমি তার বাড়িতে তাকে দেখতেও যাও। যখন সে অভাবগ্রস্ত হয়, তাকে তুমি কিছু দিয়ে সাহায্য করো, টাকা পয়সা জামা কাপড় দিয়ে তাকে হেল্প করো। আরেকজন ভাই তোমার কাছে এসে জিজ্ঞাসা করতে পারে, আচ্ছা আপনি এই ভাই সম্পর্কে কি মনে করেন? যার প্রতি এটা করা হলো আর যে করলো তাকে এসে জিজ্ঞাসা করছে আরেকজন ভাই, ওই ভাইয়ের প্রতি আপনি কি মনে করেন? যদিও তোমার মনে তার প্রতি কোনো ভালোবাসা নেই, কারণ আসলে তো ঘৃণা আছে, তবুও তুমি উত্তর দাও, আমি কি ওকে ওয়েলকাম করি না? ওর বাড়িতে গিয়ে গিয়ে আমি ওর বিপদের সময় দাঁড়াই না? দেখো তোমার এই কথাগুলোর মধ্যে সত্যি যুক্তি আছে, ঠিক কথাই তো বলছো, এগুলো সত্যি তুমি করেছো। আইন হয়তো তোমার পক্ষে, তুমি যা যা করেছো সেটা ঠিক করেছো, আইন তোমার পক্ষে, তুমি যেগুলো বলছো সেগুলো কোনোটাই মিথ্যে না, আর তোমার কথাগুলো যা যা বলছো সেটাও ঠিক হতে পারে, কিন্তু কিন্তু তবুও তুমি মিথ্যে বলছো, কারণ তোমার কথাগুলো সত্যকে রিফ্লেক্ট করছে না। হয়নি এরকম ঘটনা? ঘটেছে না ঘটেনি? আমার জীবনে তো বহুবার ঘটেছে। কিছু ভাই বোন প্রক্রিয়ার প্রতি খুব মনোযোগী, তাদের প্রক্রিয়ায় কোনো ত্রুটি পাওয়া যায় না। আমি এমন মানুষকে দেখেছি, হসপিটালিটিতে তাদের কোনো ভুল নেই, দেখলে মনে হবে দারুণ মানুষ, আতিথেয়তায় কোনো ত্রুটি নেই, কোনো ত্রুটি খুঁজে পাওয়া যায় না, কিন্তু তথাপি তাদের হৃদয় অন্য কথা বলে, তাদের হৃদয় অন্য গল্প বলে, এটা ভুল। কথায় সঠিক, কিন্তু সত্যে ভুল হওয়াটা ভুল। যখন আমরা অন্যদের সাথে কথা বলি, তখন আমাদের শুধু এই প্রক্রিয়াটা যথার্থতা থাকাটাই যথেষ্ট নয়, বরঞ্চ আমাদের প্রভুর সামনে আমাদের উদ্দেশ্যের প্রতি মনোযোগী হতে হবে। ও অসুস্থ হয়েছে, ওকে আমি দেখতে যাচ্ছি ঠিকই, উদ্দেশ্য কি? ওকে তো পছন্দ করিনি, আমি রানীকে পছন্দই করিনি, খবর পেয়েছি খুব অসুস্থ, হাসপাতালে ভর্তি আছে, মন্ডলে একজন সভ্য, একজন মেম্বার, আর আমি খবর পাওয়ার পর কি করেছি, গাড়ি ভাড়া খরচা করে হাসপাতালে দেখতে গেছি, কিছু ফল কিনে নিয়ে গেছি, আমার বাড়ির লোকদের সঙ্গে কথা বললাম, ঠিক আছে ভালো হয়ে যাবে, কটা দিন বিশ্রাম নিই। ঘটেনি এরকম ঘটনা জীবনে? ঘটেনি? কি বলবো আমি, এটা ভেবো না যে সঠিক শব্দ ব্যবহার করাটাই যথেষ্ট, এটাও ভেবো না যে অন্যদের প্রতি ভদ্র সৌজন্যমূলক হওয়াটাই যথেষ্ট। তুমি শুধু এই কাজগুলো করছো বলে তুমি এটা বলতে পারো না, এসব কাজগুলো তো করছি, আর করছি বলে আমি এটা বলতে পারি না যে আমি আমার ওই ভাইকে ঘৃণা করি না, আমি রানীকে
ঘৃণা করি না, আমি এটা বলতে পারি না, কারণ ওর প্রতি আমি তো আমার কনসার্ন দেখাচ্ছি, এটা আমি বলতে পারি না। আমাদের সত্যের দিকে মনোযোগ দিতে হবে। দেখো, প্রমাণ কিন্তু কথায় নয়, আমাদের সত্য বলতে হবে, যেটা প্রকৃত সত্য। ওর কাছে কি কনফেস করতে হবে? দেখ, ঈশ্বরের বাক্য এটা বলেছে, কিন্তু তবুও তোকে মানে তোর প্রতি যে ভেতরে আমার একটা বিষয়টা আছে, ওটা যাচ্ছে না আমার মধ্যে দিয়ে। হ্যাঁ, যখন এটাকে আমরা হাইড করে অন্য কিছু করি, দ্যাট ইজ লাই। কেন আজকের দিনে ঈশ্বরের লোকদের মধ্যে পরাক্রম নেই? বিকজ অফ দ্যাট। ওই যে বললো কেউ পারে না, তে কারোর মধ্যে পরাক্রম নেই। বুঝতে পারছি আমি? আমাদের সবসময় সত্য বলতে হবে, যেটা প্রকৃত সত্য। যদি সত্য ভুল হয়, তাহলে আমরা সব সঠিক শব্দ ব্যবহার করলেও আমরা কিন্তু এখনো মিথ্যে কথা বলে চলেছি। দুর্ভাগ্যবশত, আনফর্চুনেটলি, অনেকেই এইভাবেই জীবনযাপন করেন। কথা বলার সময় আমাদের শুধু কথার প্রতি নয়, কিন্তু আমাদের উদ্দেশ্যের প্রতি গভীরে গিয়ে সত্যের প্রতি যত্নবান হতে হবে। ট্রুথটা ট্রুথ থাকে। এরপরে প্রভু আমাদের যেটা দেখাতে চলেছেন, আমাদের কোনো ফালতু কথা বলা উচিত নয়, অকাজের কথা বলা উচিত নয়। কারণ হৃদয়ের প্রাচুর্য থেকে মুখ কথা বলে। মুখে কথা কোত্থেকে আসে? আউট অফ অ্যাবান্ডেন্স অফ হার্ট। উপচে পড়ছে ভেতরে, বড় 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 করছে, হুড় হুড় করে বেরোচ্ছে কথা। তারপরে প্রভু বলছেন, মতি 12 অধ্যায় 34 থেকে 36 পদ যদি পড়ে নেবে, মানুষ যত অনর্থক কথা বলবে, অনর্থক মানে অকাজের কথা বলবে, তারা বিচার দিনে তার হিসাব দেবে। দেখা আছে কথাটা? আচ্ছা, কতজন সিরিয়াসলি এই বিষয়টাকে নিয়েছি? কজন নিয়েছি? হ্যাঁ, কেউ নিয়েছি? নিয়েছি? আচ্ছা, যখন ফেল হয়ে যায়, তখন আমি শিওর হই তো এই হিসাবটা আমায় দিতে হবে ওই দিনকে গিয়ে? শিওর শিওর হই কি? পরক্ষণই বলি। যে সিরিয়াসলি, ধরো হাসপাতালে একটা ভর্তি হয়েছে একটা ভয়ঙ্কর ঘটনার জন্য, আর তার একটা বিরাট অপারেশন হয়েছে, আর সিভিয়ার পেনের মধ্যে দিয়ে যাচ্ছে, ওই ঘটনাটা সে বলতে পারবে সারা জীবন? ধর একটা লোক, হ্যাঁ, বুঝে যাবে। একটা লোককে বলা হতো যে তুমি অমুক জিনিসটা খাবে না, ওটা তোমার শরীরের পক্ষে বিপজ্জনক। কি আর হবে, সে খেয়ে যেত। তারপরে সেই ঘটনাটা ঘটে গেছে, সে বিপজ্জনক জিনিসটা তার জীবনে ঘটেছে, আর তাকে একটা সিভিয়ার ট্রিটমেন্টের মধ্যে দিয়ে যেতে হয়েছে, তার অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে কাটাকুটি করে ভয়ঙ্কর কষ্টের মধ্যে দিয়ে গেছে। সারা জীবন সে ভুলতে পারবে ওটা? ওই খাবারটা তার সামনে যখন আসবে, সে কি করবে? ভুলে গেছে তো, খাবার খেয়ে নেবে তো। হ্যাঁ, সে ট্রমায় থাকবে, ট্রমায়। আর মাংসে যা দুঃখ ভোগ হচ্ছে, সে পাপ থেকে। আমরা যে কথাগুলো বলছি না, চেষ্টা করি, অমুক করি, আসলে আমরা সিরিয়াসলি আমাদের এফোর্টটা কিভাবে চেষ্টা করি? আমি এই ধরনের কথা বলবো না, যখন বলে ফেললাম কি বললাম, প্রভু ক্ষমা করো, আর বলবো না। এই তো, এটাই চেষ্টা। চেষ্টা বলতে কি এটা করি, মানে ভবিষ্যতে যাদের না বলি তার জন্য কি প্রিকশন নিই। যাবত আমার সম্মুখে দুর্জন থাকে, আমি আমার মুখে। আচ্ছা, কে কজন জালতি বেঁধেছো মুখে? জালতি বাঁধা মানে একটা এক্সারসাইজ করা, একটা কাজ করা। কেউ করেছো? হ্যাঁ, যেই বড় এসে শুরু শুরু করলো, অনেকক্ষণ চুপ থাকতে 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 একটা বিস্ফোরণ হয়ে গেল, আর ধর নিকুচি করেছে, জালতি ফালতি সব উড়ে বেরিয়ে চলে। আসলে কোনোদিনই জালতি বাঁধিনি। আমি এটাই বলতে চাইছি, আমরা বলি না আমরা চেষ্টা করি, কি চেষ্টা করেছি? হোয়াট ইজ দ্য এফর্ট? কিচ্ছু করিনি, কিচ্ছু চেষ্টা করিনি। এরপর প্রভু কি বললেন 37 পদে, মতি 12 অধ্যায়? প্রভু বললেন, তোমাদের কথার দ্বারা তোমরা ধার্মিক সাব্যস্ত হবে, অথবা তোমাদের কথার দ্বারাই তোমরা দোষী সাব্যস্ত হবে। সিরিয়াসলি নিয়েছি কথাটাকে? ধার্মিকরা ঈশ্বরের রাজ্যে স্থান পাবে, তাহলে তার বিপরীতে কি আছে? যারা দোষী সাব্যস্ত হবে তারা ঈশ্বরের রাজ্যে স্থান পাবেন। প্রভুর যদি কথাটা সত্যি বলে বিশ্বাস করি, করি তো সত্যি তো প্রভু কথাটা? হ্যাঁ, আইদার তোমরা তোমাদের কথার দ্বারা ধার্মিক সাব্যস্ত হবে, অথবা তোমরা তোমাদের কথাতেই দোষী সাব্যস্ত হবে, আর ধার্মিকরা ঈশ্বরের রাজ্যে কারাগণের ন্যায় দীপ্যমান হবে।
তাহলে ঈশ্বর রাজ্যে ধার্মিকরাই থাকবে, যারা দোষী সাব্যস্ত হয়ে যাবে তারা কি হবে? তাহলে লেখা আছে তারা বাইরে থাকবে, তাই না? এবার বলো তো আমরা সিরিয়াস কিনা? আইদার তুমি যত কথা বলেছো সেই কথার দ্বারাই তোমার বিচার হবে, আর তার দ্বারা আইদার তুমি দোষী হবে অথবা তুমি ধার্মিক হবে। তাহলে সিরিয়াস ম্যাটার এটা। এই ম্যাটারটা কি সিরিয়াসলি নিয়েছি? কিরম লেভেলে সিরিয়াসলি নেওয়া উচিত ছিল? যদি আমি সিরিয়াসলি নিতাম তাহলে এই কথাটা মনে রাখতাম, এটার উপর নির্ভর করছে আমি ঈশ্বরের রাজ্যে ঢুকতে পারবো কি পারবো না। এইভাবে নিয়েছি সিরিয়াসলি না? ভুল হয়ে গেছে, বহু ক্ষমা করে দিন, বহু ক্ষমা করে দিন, আরেকবার সুযোগ দিয়ে দিন। এই সুযোগ পেতে 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 এমন একটা জায়গায় চলে গেছি আমরা সিরিয়াস নই। আমি এটাই বলতে চাইছি। যখন ঈশ্বরের সন্তানরা একত্রিত হয় তখন তাদের কি বলবো, তখন তাদের জন্য অকাজের কথাকে, অনর্থক কথাকে বাদ দেওয়া উচিত। এর মানে এই নয় যে আমরা একে অপরকে অভিবাদন জানাবো না, ওয়েদার সম্পর্কে কি কথা বলবো না, ফুটবল নিয়ে আলোচনা করবো না, এর মানে এই নয়। অকাজের কথার কথা বলা হচ্ছে। এই যে অভিবাদনের কথা, গুড মর্নিং, কেমন আছো, এগুলো মানবিক সম্পর্ককে বজায় রাখার জন্য জরুরি, এটা দরকার, বা এই সম্পর্ক বজায় রাখার সঙ্গে এটা সম্পর্কিত। আর আমাদের কথোপকথনে, আমাদের কনভারসেশনে এগুলো থাকা আবশ্যক, দরকার আছে। কিন্তু অকাজের কথা হলো এই পরিবার নিয়ে কথা, তারপর ওই পরিবার নিয়ে কথা, অমুক ফ্যামিলি অমুক ফ্যামিলি, হয়ে যাচ্ছে কোনটা অকাজের কথা? এগুলো সরাসরি আমাদের সঙ্গে সম্পর্কিত নয়, আমাদের সঙ্গে কোন রিলেটেড কি নয়, এগুলো অপ্রয়োজনীয়। প্রভু যিশু বলেন মানুষ যে সমস্ত অকাজের কথা বলবে বিচার দিনে তার হিসাব দেবে। দেখো, এই অকাজের কথা একবার নয় দুবার বলা হবে। একবার এখন তুমি বলছো, আরেকবার বিচারের দিনে সেটাকে বলা হবে পাবলিকলি, দুবার বলা হবে। একদিন আমরা আবিষ্কার করবো যে আমরা অনেক অকাজের কথা বলেছি, আর ঈশ্বর আমাদেরকে এই কথার ভিত্তিতেই ধার্মিক বা দোষী সাব্যস্ত করবেন। এই কারণেই আমরা কোনো কথা হালকা ভাবে বলতে পারি না, কোনো কথা লাইটলি, হ্যাঁ ঠিক আছে। দেখো, অনেক রসিকতা, হালকা আলাপ আর ঠাট্টা আমরা করে থাকি, এগুলোকে বাদ দিতে হবে। বাদ মানে বাদ। অবশ্যই কিছু ভাই বোন মাঝে মাঝে কিছু বুদ্ধিদীপ্ত মন্তব্য করলে বা তাদের সন্তান সন্ততি নাতি নাতনিদের নিয়ে মজা করেন, গল্প করে কথা বলে, সেগুলো ভিন্ন বিষয়। পল ইফিসীয়দের প্রতি তার একটা চিঠিতে তিনি উল্লেখ করেছিলেন অশ্লীলতা, অশ্লীল শব্দ, নির্বোধ কথা বা কুটিল নোংরা ঠাট্টা, এইগুলোকে বর্জন করতে হবে। দিস আর সিরিয়াস ইস্যুস। ইফিসীয় তার 5 অধ্যায় 4 পদে পড়ে দেখবে। এগুলোকে বলছে হালকা তুচ্ছ কথা। মানুষ যত অনর্থক কথা বলে এগুলো হচ্ছে তার মধ্যে পড়ে। এগুলোকে আমাদের প্রত্যাখ্যান করে এড়িয়ে চলতে হবে, এড়িয়ে চলা উচিত। এছাড়াও আমাদের মধ্যে কোনো বিদ্রুপ থাকা উচিত নয়। বলে না আমরা কাউকে বিদ্রুপ করিনি, মকারি থাকা উচিত নয়। যখন প্রভু ক্রুশে ছিল তখন কি বলেছিল লোকেরা বিদ্রুপ করে, আরে আরে থাকতে দাও, ওকে থাকতে দাও, ও তো নিজেকে ঈশ্বরের পুত্র, দেখো এলিয়া হয়েছে বাঁচায় কিনা, বলেনি? মকারি করছিল না? এলিও কি এসেছিল, বাঁচাতে এসেছিল? অনেকেই বলতে পারে আরে কবে থেকে তুই শুনিয়ে আসছি তিনি তার দ্বিতীয় আগমন, তিনি আসছেন আসছেন আসছেন। ওই বাবা মার সময় থেকে জেনারেশন পর জেনারেশন ধরে একই ডায়লগ শুনে আসছে, ওই তিনি আসবেন, কোথায় তিনি, সবকিছু তো একই ভাবে চলছে। দ্বিতীয় পিতর 3 অধ্যায় 4 পদে বলেছিল যারা প্রভু দ্বিতীয় আগমন বিশ্বাস করে না বা যারা বিদ্রুপ করে তারা বলে আগমনের প্রতিশ্রুতি কোথায়, কারণ পিতৃপুরুষেরা নির্জগত হওয়ার পর থেকে সৃষ্টি শুরু হওয়া অব্দি সবকিছু তো একই ভাবে চলছে। বলেছিল, বলে অন্যরা নানাভাবে বিদ্রুপ ও ঠাট্টা করতে পারে, কিন্তু ঈশ্বরের সন্তানদের মুখ থেকে এসব বের হওয়া উচিত নয়। আরো অনেক ধরনের অনুপযুক্ত কথা আছে, যেমন অন্যের পেছনে কথা বলা। আমাকে নিয়ে তোমাদের অনেক কথা আছে, কিন্তু যতক্ষণ আমি থাকি বলতে পারো না, আমি বেরিয়ে যাওয়ার পরে শুরু করো অন্যের পেছনে কথা বলা বা সমালোচনার কথা। আর গালাগালি যে কথা, সেটা তো সরাসরি পাপ, সেটাকে প্রত্যাখ্যান করা উচিত। 3 অধ্যায় 10 পদে বলেছিল এইগুলো কোনো খ্রিস্টানের মুখে আসাই উচিত নয়।
আমাদের এই সব ধরনের কথার প্রতি সতর্ক থাকতে হবে এবং এই সবগুলো থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। আমরা খুব সহজে পার্টিসিপেট করে দিই। ধরো আমি নিজে কথা বলি না এই ধরনের, কিন্তু কোনো জায়গায় এই ধরনের কথাবার্তা হচ্ছে আর আমি সেখানে বসে সময় কাটাই, হয় না এরকম ঘটনা? বলে কি করবো, চায়ের দোকানে চা খেতে গেছি আর সেখানে হতে হতে এইসব হচ্ছিল, কথা হচ্ছে। আমি বলি, শুনছিলে? না আমি শুনিনি, কানে আসছিল। প্রভুর একজন কর্মীকে অবশ্যই যথার্থ কথা বলতে হবে, তার জীব যেন কখনো এই ব্যাপারে অসাবধান বা শিথিল না হয়। তিনি কেবল ঈশ্বরের বাক্যেরই ক্যারিয়ার হতে পারেন, শুধুমাত্র ঈশ্বরের বাক্যই বলেন। যখনই কথা বলে কি বেরোয়? ঈশ্বরের বাক্য। যদি তিনি তার জীবকে শাসন করেন তবে তিনি আলটিমেটলি অনেক জটিলতা থেকে রক্ষা পাবেন, অনেক কমপ্লিকেশন তার জীবনে আসবেই না, এটা বারবার মনে রাখবে। অনেক জটিলতা থেকে রক্ষা পাবে। ঈশ্বরের কর্মীদের কথা, সংযমের অভাবের কথা ভাবলে মন সত্যি খারাপ হয়ে যাবে। খ্রিস্টানদের কথা শুনবে, যখন যা খুশি যা তা বলে দেয়। ভাই বোনেরা হয়তো আমাদের গুজব ও মজার গল্প আনন্দিত হবে, আমরা যখন কথা বলি, এই ধরনের কথা বলি, অনেকে শুনে মজা পায়, আনন্দিত হয়। কিন্তু যখন আমরা প্রভুর জন্য কথা বলবো না, তখন তারা আমাদের প্রতি শ্রদ্ধা হারাবে, আমাদের প্রতি শ্রদ্ধা হারাবে। এরকম অনেক এক্সাম্পল দেওয়া যায়। দেখো, ঠাট্টা তামাশা আনন্দ থাকতে পারে, যখন আমরা ঈশ্বরের বাক্য বলতে দাঁড়াই তখন তারা আমাদের কথাকে গল্পের সমান ভাববে, গুরুত্বই দেবে না। আমি ঈশ্বরের কথাই বলছি, কিন্তু তার আগে কি করেছিলাম, আমি তাদের সঙ্গে এই ধরনের ঠাট্টা তামাশা করেছি। তাই সেই ব্যক্তি, আমি যখন ঈশ্বরের কথা তাদের সামনে বলছি, একদম ওজন হারিয়ে যাবে, ওই কথার কোনো গুরুত্বই থাকবে না তাদের কাছে। একটা এক্সাম্পল দেওয়া যায়। কিছু ভাই যখন কথা বলে, অন্যরা না গভীর মনোযোগ দিয়ে সেই কথাটা শুনে, ঈশ্বরের বিষয়। আবার অন্য কেউ যখন সেই একই কথা বলে, তারা মনোযোগ দেয় না। সেম কথা, সেম স্ক্রিপচার, সেম বাক্য বলছে, কিন্তু মনোযোগ দেয় না। এর কারণ হলো তাদের সাধারণ সময়ের কথাবার্তা। এখন ঈশ্বরের বাক্য বলছে, কিন্তু সাধারণ সময় তারা কি ধরনের কথাবার্তা বলে, কারণ হচ্ছে সেটা। আমরা প্রভুর বাক্য বলার ক্ষেত্রে একই হতে পারি, কিন্তু যদি আমাদের কথাবার্তা মানে অন্য কথাবার্তায় পার্থক্য থাকে, অর্থাৎ যখন আমি ঈশ্বরের বাক্য বলি একজন ভাববাদীর মতো দাঁড়াই, আর সারাদিন অন্য কথাবার্তা বলার সময় আমি একদম অন্যরকম, এই পার্থক্য যদি থাকে, তবে ঈশ্বরের বাক্যের শক্তিতেও পার্থক্য হবে, ডেফিনেটলি হবে। যদি আমরা শিথিলতা অভ্যস্ত হই এবং সব সময় আমরা লুজ টকিং বলি, অশাসিত আলাপ আছে না আমাদের মধ্যে, লুজ টকিং, তবে প্রভুর বাক্য বলার সময় আমাদের কথার প্রভাব একই রকম থাকবে। ছেলেরাকে যখন প্রভুর বাক্য দিয়ে শাসন করো না, বলো না, শেখাও না, ইম্প্যাক্ট হয় না। কেন বলো তো? অন্য সময় আমরা কিভাবে কথা বলি সেটা ওপর এটা নির্ভর করে। ভাই বোনেরা মনে রাখো, একটা ঝর্ণা থেকে একই সঙ্গে মিষ্টি আর তেতো জল বেরোতে পারে না, কখনো না। পরিষ্কার জল যদি নোংরা জলে মেশে, তাহলে নোংরা জলটা পরিষ্কার হয়ে যাবে, আগে পরিষ্কার জলটা নোংরা হয়ে যাবে। সব সময় এটাই হচ্ছে রুল। নোংরা জল যখন পরিষ্কার জলের মধ্যে মেশে, তখন কি হয়? নোংরা জলটা আস্তে আস্তে পরিষ্কার হয়ে ওঠে, হ্যাঁ, পরিষ্কার জলটা নোংরা হয়ে যায়। অনেক ভাইয়ের কথায় কোনো ইম্প্যাক্ট নেই, ঈশ্বরের কথা যখন বলে কোনো ইম্প্যাক্ট নেই। আমি নাম করতে চাইছি না কারো, অনেকের মুখে শুনেছি তারা একজনের সম্বন্ধে প্রশংসা, দারুণ ঈশ্বরের লোক, দারুণ ঈশ্বরের কাজ করছে, কিছুদিন বাদে সেই বলছে একদম বাজে, জানো আমাকে সব ডুবিয়ে দিয়েছে, একদম ডুবিয়ে দিয়েছে, এই বলেছিল, এই করেনি। তার দুদিন আগে বলছিল দারুণ ঈশ্বরের কথা বলছে। এইবার সেই ব্যক্তি যখন ঈশ্বরের কথা বলবে ওই ভাই বা বোনের কাছে, তার ইম্প্যাক্ট কি হবে? জিরো। সে হতে পারে পাস্টার, হতে পারে বিশপ, কিন্তু রেজাল্ট বিগ জিরো।
তাই তাদের কথায় কোনো ইম্প্যাক্ট নেই, প্রভাব নেই, কারণ তাদের প্রচারটা কিন্তু ভুল নয়। তারা যখন পুলপিট থেকে কথা বলছে বা ঈশ্বরের বাক্য কথা বলছে, ঠিকঠাক কথা বলছে, বরং তাদের সাধারণ কথাবার্তায় ভুল আছে। অন্য সময় তারা যে কাজ করেছে, যে কথাগুলো বলেছে, তাতে গন্ডগোল ছিল। মঞ্চের বাইরে তাদের কথাই তাদের মঞ্চের কথাটাকে নষ্ট করে দেয়। তাই আমাদের দৈনন্দিন কথা কি বলি সে বিষয়ে প্রচন্ড সতর্ক হতে হবে। দেখো, যথার্থ কথার সঙ্গে বাইবেল পড়ার একটা গভীর সম্পর্ক আছে। আমরা সবাই বাইবেল পড়ি, পড়ি না? আজকে বলে দিচ্ছি, ঠিকঠাক কথা বলার সঙ্গে বাইবেল পড়ার একটা সম্পর্ক আছে। বাইবেল পৃথিবীর সবচেয়ে পারফেক্ট বুক, পৃথিবীর সবচেয়ে ঠিক বই যদি কোনো একটা থেকে থাকে, দ্যাট ইজ হোলি বাইবেল। সবচেয়ে যথার্থ বই। ঈশ্বরের বাক্যই একমাত্র যথার্থ বাক্য। যদি আমরা যথার্থ কথা বলার সময় বা যথার্থ কথা বলার অভ্যেস আমাদের না হয়ে ওঠে, তবে আমরা বাইবেল পড়তেই পারবো না। প্রচার করা তো বহুত দূর। আমাদের কথা বলা যদি যথার্থ না হয়, প্রচার করা তো দূর, আমরা বাইবেল পড়তেই পারবো না। বাইবেল পড়তে এবং বাইবেলের বাক্য বা ঈশ্বরের বাক্য প্রচার করতে একটা নির্দিষ্ট চরিত্রের প্রয়োজন হয়। যে কোনো অসাবধানী ব্যক্তি বাইবেল পড়তে পারে না, কারণ ঈশ্বরের বাক্য পারফেক্ট। আমি ইমপারফেক্ট কথা বলি, আমি ঈশ্বরের বাক্য পড়তেই পারবো না। পড়তে পারবো মানে আমি কি পড়তে পারি না বলি? ওটা না। ঈশ্বরের বাক্য আমার জীবনে কিচ্ছু আনবে না, তার অর্থই বুঝবো না, তার শক্তি পরাক্রম কিচ্ছু আমার মধ্যে প্রবেশ করবে না। অসাবধানী ব্যক্তি সবকিছুই ভুলভাবে বুঝবে। সে যেহেতু অযথার্থ কথা বলে, তাই সে যখন ঈশ্বরের বাক্যটাকে পড়বে ভুলভাবে বুঝবে। ডেফিনেটলি এটা ঘটবে। প্রভুর প্রত্যেকটা সেবক, প্রত্যেকটা কর্মীদের একটা বিশেষ দান থাকে, তার নিজস্ব একটা অংশ আছে প্রভুর কাছে। আর ঈশ্বর তাকে সেই যে অংশটা, সেই তালন্তের কথা মনে করো, কাউকে 5 তালন্ত, কাউকে 2 তালন্ত, কাউকে 1 তালন্ত। প্রভুর প্রত্যেকটা দাসের একটা নিজস্ব অংশ আছে প্রভুর কাছে, তার এই ব্যাপারটা আছে। আর ঈশ্বর তাকে সেই বিশেষ অংশকে প্রকাশ করে ব্যবহার করে সেই ব্যক্তিকে। তবু তার অন্যান্য দিকেও, ওই অংশটা বাদ দিয়ে বাকি অনেক দিক থাকে, সেই সব দিকেও তার একটা সুষম বিকাশ থাকতে হয়, ঠিকঠাক মতো যেন তার বৃদ্ধিটা হয়। ওটা বাদ দিয়েও বাকি দিকগুলোতে এই যে সুষম বিকাশের কথা বলছি, এটা তার মিনিস্ট্রিতে, তার সেবায় কোনো ফাঁক বা ত্রুটি রাখে না। যদি কোনো ভাই তার বিশেষ দানে ভালো হন, একজন খুব ভালো স্পিকার, খুব ভালো বক্তা, ঈশ্বর তাকে এই দানটা দিয়েছেন, সে যদি এই বিশেষ দানে ভালো হন কিন্তু অন্য দিকগুলোতে যদি ফেল করেন, ব্যর্থ হন, তবে তার সেবায়, তার যে মিনিস্ট্রি, তার মধ্যে ফাঁক থেকে যাবে। এই বিশেষ বিষয় অলরেডি আমরা যা যা আগে বলেছি, বিভিন্ন চরিত্রগত বিষয় আমরা বলেছি। অন্যদের কথা শোনা, মানুষের প্রতি ভালোবাসা, কষ্ট সহ্য করার মানসিকতা, শরীরকে সংযত রাখা, পরিশ্রমী হওয়া, অধ্যবসায়ী হওয়া, এইগুলো সবকে বলা হচ্ছে মৌলিক যোগ্যতা। যে কোনো ঈশ্বরের লোকের এটা হচ্ছে ফান্ডামেন্টাল গুণ, থাকতেই হবে, একদম ফান্ডামেন্টাল গুণ থাকতেই হবে। আর আজকের যে বিষয় নিয়ে আমরা আলোচনা করতাম, কথায় সংযম থাকা, এটা হচ্ছে আরেকটা অন্যতম মৌলিক যোগ্যতা, এটা থাকতেই হবে। একজন লুজ টকার, একজন শিথিল বক্তা ঈশ্বরের বাক্য কোনোদিনই যথার্থভাবে প্রকাশ করতেই পারবে না। অনেক ভাইয়ের উজ্জ্বল ভবিষ্যৎ নষ্ট হয়ে গেছে, কেননা তাদের মুখ, তাদের জীব অতিরিক্ত শিথিল থাকার কারণে এত আজে বাজে কথা বলে ফেলেছে তারা জীবনে। তার মধ্যে পোটেনশিয়াল থাকা সত্ত্বেও আর কোনোদিন তাদেরকে সেই কাজে ব্যবহার করা যায়নি। ঈশ্বরের সামনে তাদের সব শক্তি তারা হারিয়ে ফেলেছে। ঈশ্বরের বাক্যে পাওয়ার আছে। আর আমি আমার বাক্য প্রেরণ করি, আর যে জন্য প্রেরণ করি সেই বিষয়ে তারা সিদ্ধার্থ হবে, তাই না? ঈশ্বরের বাক্যে পাওয়ার আছে না? কিন্তু এই বাক্য ফলহীন হয়ে যায়। যে বলছে তার কাছে ফলহীন, আর সেই কারণে যারা শুনছে তাদের কাছেও ফলহীন। কারণ আর শ্রুত বাক্যে তাদের কোনো লাভ হইল না, কারণ তা তাদের বিশ্বাসের সহিত মিশ্রিত ছিল না। এই একটু আগে আমরা আলোচনা করছিলাম, আমরা দেখছিলাম, আমরা প্রত্যেকে বিশ্বাস করি, জানি যে যারা অসংযম রেখে কথা বলে বা আনকন্ট্রোলড ওয়েতে লুজ টক করে, তারা জানে প্রত্যেকটা কথা বিচার দিনে হিসাব দিতে হবে। আর এই কথার দ্বারা আইদার সে ধার্মিক হবে অথবা দোষী সাব্যস্ত হবে। কেউ কেউ এটা নিয়ে সিরিয়াস, কেউ কেউ নয়।
কিন্তু যারা নয় তাদের কথা ছেড়েই দিলাম, যারা সিরিয়াস তারা কতটা সিরিয়াস যখন প্রশ্ন করলাম তখন ধরা পড়ছে যে সত্যি আমরা ততটা সিরিয়াস নই। সিরিয়াস হলে কি করতাম? আমি একটা কাজ করতাম ওটা থামানোর জন্য, তাই না? সেই কাজটা কি? যাবত দুর্জন আমার সম্মুখে থাকে আমি আমার মুখে, মানে একটা লোক আমাকে ইরিটেট করছে, তাকে পাঠানোই হয়েছে আমাকে ইরিটেট করার জন্য, যাতে আমি আলপটকা কথা বলি। আমি জানি এটা আসছে, এবার আমি নিজেকে রিস্ট্রেন করার জন্য অলরেডি প্রিপারেশন নিয়েছি। কি নিয়েছি? আমার মুখে সেলোটেপ মেরে রেখেছি, ও যতক্ষণ থাকবে সেলোটেপটা খুলবো না। করেছি আমরা? কিন্তু আমরা বলছি আমরা চেষ্টা করছি। আচ্ছা, চেষ্টাটা কি? আমাদের আধ্যাত্মিক মূল্য, আমাদের ওজন এবং উপযোগিতা স্পিরিচুয়ালি সর্বতভাবে রক্ষা করতে হবে। ঈশ্বর যে বিশেষ অংশ আমাদের দিয়েছেন তা আমরা অপচয় করতে পারি না। প্রত্যেককে কিছু না কিছু ঈশ্বর দিয়েছেন, আমরা সেটা অপচয় করতে পারি না। সামান্য এখানে সামান্য সেখানে একটু একটু করে ক্ষয় হতে দেওয়া যাবে না। আমাদের মিনিস্ট্রিকে, আমাদের এই সেবাকে রক্ষা করতে হবে। আর এটা রক্ষা করতে হলে সমস্ত ফাঁককে বন্ধ করতে হবে। যেখান দিকে লিক করে যাচ্ছে সেগুলো সব বন্ধ করতে হবে। প্রভুর কর্মীরা সেবার সংরক্ষণই তার সবচেয়ে গুরুত্বপূর্ণ চিন্তা হওয়া উচিত। যে মিনিস্ট্রি আমাকে দেওয়া হয়েছে সেটা কিভাবে আমি রক্ষা করব সেটাই তার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হওয়া উচিত। যদি আমরা আমাদের এই মিনিস্ট্রিকে, আমাদের সেবাকে, আমাদের এই গুণকে রক্ষা না করি, তবে ঈশ্বর আমাদের যে দায়িত্ব দিয়েছেন সেটা ধীরে 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 হারিয়ে যাবে। কেউ বলতে পারবে না একদিন, না হয়তো কিছু দেয়নি, অ্যাটলিস্ট একটা লোক দিয়েছে, সেটা কি হবে? ধীরে ধীরে হারিয়ে যাবে। আমরা একটা ছোট কথাতেও অসাবধান হতে পারি না। আমাদের প্রভুর কাছ থেকে শাসন, তিরস্কার আর বিচার গ্রহণ করতেই হবে। শাসন, তিরস্কার, বিচার এগুলো পেতেই হবে, নিতেই হবে। তাই প্রিয় ভাই বোনেরা, শুধু পজিটিভ জিনিস গ্রহণ করাই যথেষ্ট নয়। আমরা ভালো ভালো কথা শুনবো, ঈশ্বরের বাক্য শুনবো, এগুলো গ্রহণ করবো, এটাই যথেষ্ট নয়। যেটা গ্রহণ করলাম সেগুলোকে রক্ষা করতেও আমাদের মনোযোগ দিতে হবে। অনেকে আছে প্রচুর প্রচুর ভালো ভালো জিনিস জানে, ঈশ্বরের বিষয়ে দারুণ দারুণ বিষয় জানে, আছে না? এখানেই আছে, তাই তো মনিকাদি? অনেককে শিখিয়ে দিতে পারবে, কিন্তু শুধু থাকলেই হবে না, সেগুলো রক্ষাও করতে হবে। রক্ষা করার বিষয়ে মনোযোগ দিতে হবে যেন সেগুলো হারিয়ে না যায়। যদি আমরা আমাদের কথার ব্যাপারে যত্নবান না হই তবে আমরা অবশ্যই ইতিবাচক জিনিসগুলোকে হারাবো, পজিটিভ জিনিসগুলোকে আমরা লুজ করে ফেলবো। যখন একটা বাইরের লোককে আমি ঈশ্বরের বিষয়ে বলি, তাদেরকে সহজেই মোটিভেট করতে পারি, তারা সহজে সেই কথাটা হয়। যখন আমি আমার ঘরে আমার ছেলেকে বলি, সে অতটা বিশ্বাস করতে পারে না। কেন বলো? আমি আজকে রিয়েল এক্সাম্পল দিলাম। কেন? বিকজ সে আমাকে অন্য সময় অন্য কথা বলতেও দেখেছে। আর যে বাইরের লোকটা অনেক দূরে থাকে সে শুধু আমাকে ঈশ্বরের বাক্য বলতেই দেখেছে। কি বলছি বুঝতে পারছো? কেন আমরা পরাক্রমকে শক্তিকে হারিয়ে ফেলি? বিচার আলোচনা দাঁড়ালে আমরা আবিষ্কার করতে পারি যে শিথিল কথার ক্ষতি অন্য অনেক কিছু ক্ষতির চেয়ে ভয়ঙ্কর ভয়ঙ্কর বেশি। অন্য যে কোনো ক্ষতির থেকে এই ক্ষতিটা অনেক অনেক বেশি। কারণ যে ক্ষতিটা এটা শুধু আমাদের মধ্যেই লিমিটেড থাকে না, আমাদের মধ্যেই সীমাবদ্ধ থাকে না। একবার কথা বেরিয়ে গেলে এই কথা অন্যদের জীবনেও ধ্বংস ডেকে আনে, অন্যদের জীবনেও ধ্বংস ডেকে আনে। আমার কথার কোনো শেষ নেই, একবার কথা বেরিয়ে গেলে সেটা ফিরিয়ে নেওয়া যায় না। দেখো, আমরা আমাদের কথার ভুলের জন্য, একটু আগে যে কথাটা হচ্ছিল, আমরা অনুতাপ করতে পারি, আমরা প্রভুর কাছে ক্ষমা চাইতে পারি, এমনকি মাটিতে লুটিয়ে পড়ে আমরা বলতে পারি প্রভু আমি ভুল কথা বলেছি। আর প্রভু রক্ত লেখা আছে আমাদের সমস্ত পাপ থেকে শুচি করে। এগুলো আমরা ধরে নিয়েছি, এগুলো জানি, এগুলো হয়। কিন্তু ইতিমধ্যে যে কথাগুলো বেরিয়ে গেছে সেগুলো কিন্তু মুছে ফেলা যাবে না। যে কথাটা আমি বার করে দিয়েছি মুখ থেকে, আমি প্রভুর কাছে লুটিয়ে পড়ে বলছি আমি সরি, আমি ভুল করেছি। আর যে কেউ ভুল করে তা স্বীকার করে সে ক্ষমা পায়, প্রভুর রক্ত আমাদের সমস্ত পাপ থেকে শুচি করে, এটা ঘটে গেছে। কিন্তু যে কথা বেরিয়ে গেছে সেটা তো আর মুছে ফেলা যাবে না। সেই কথাগুলো পৃথিবীতে থেকেই যাবে, এবং সেটা শুধু থেকে যাবে না, সেটা ছড়িয়েও পড়বে। দেখো, প্রভু আর ভাই বোনেরা, খ্রিস্টীয় ভাই বোনেরা আমাদের ক্ষমা করে দিতে পারেন, কিন্তু আমাদের বলা কথাগুলো থেকে যাবে। শিথিল কথার
লুজ টকের, অসংলগ্ন কথাবার্তার যে ক্ষতি, সেটা অন্যদের কথা শোনা, অন্যদের কথা না শোনা বা কষ্ট সহ্য করার ক্ষমতা এর চেয়েও সিরিয়াস হতে পারে। দুঃখ ভোগ করা মানসিকতার থেকে এগুলো গুরুতর হতে পারে। অসাবধানিকতা এক মারাত্মক স্রোত ছেড়ে দেয়, যেটা ক্রমাগত প্রবাহিত হয় এবং যেখানে যায় মৃত্যু বহন করে নিয়ে যায়। কি নিয়ে যায়? এই প্রসঙ্গে প্রভু যিশু যেটা বলেছেন সেটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি একটা কথা বলেছেন যোহন 17 অধ্যায় 19 পদে, এই জন্য আমি নিজেকে পবিত্র রাখি। আচ্ছা, যিশু ঈশ্বরের পুত্র, তাকে কতটা সিরিয়াসলি এই ব্যাপারটা হ্যান্ডেল করতে হয়েছিল? তারা যেন পবিত্র, এই জন্য আমি নিজেকে পবিত্র রাখি, তার মানে একটা পার্ট এক্সিকিউট করতে হচ্ছে প্রতি মুহূর্তে। কাকে? ঈশ্বরের পুত্র যিশুকে। ম্যাটারটা কতটা সিরিয়াস? কতটা সিরিয়াস আমরা কিভাবে এটাকে নিয়েছি? ঈশ্বরের প্রতি আজকে শিখতে হবে নিজেকে পবিত্র রাখতে। অন্যদেরকে সার্ভ করার জন্য আমাদের কথায় নিজেদের পবিত্র করতে হবে। কথা বলা একটা খুব বড় টেম্পটেশন। কথা বলাটা না খুব বড় প্রলোভন। আমাদের শিখতে হবে নিজেকে আলাদা রাখতে, মিশে না যেতে। আমাদের কোনো কথাই হালকাভাবে বলা উচিত নয়। আমাদের জিভটা আগুনের মধ্যে দিয়ে জিভটাকে যেতে হবে। যখন অন্যরা অনুপযুক্ত কথোপকথনে লিপ্ত হয়, আমরা তো বিভিন্ন জায়গায় যেতে হয়, যাই, যখন আমরা শুনি অন্যরা যে কথাগুলো ঠিক নয়, অনুপযুক্ত কথাবার্তা যেগুলো আমরা শুনলাম, সেই ধরনের কথাবার্তায় তারা লিপ্ত হয়েছে, তখন প্রথম কাজ হলো তাদের থেকে আলাদা হয়ে যাওয়া। করি আমরা? যদি আমরা তাদের সঙ্গে মিশে যাই, তবে আলটিমেটলি আমরা পতিত হব। তবে আমরা পতিত হব। আমাদের সব সময় আলাদা থাকতে হবে। আমি এটা বিশ্বাস করি যে ঈশ্বর আমাদের প্রতি দয়া করবেন এবং ধীরে ধীরে তার কৃপায় আমাদেরকে গড়ে তুলবেন। আমেন। প্রভু ধন্যবাদ হোক। ঈশ্বরের একজন কর্মী যে গুরুত্ব ঈশ্বরের চোখে, এবং তার মিনিমাম ন্যূনতম যে বিষয়গুলো থাকা উচিত, আমরা আলোচনা করছিলাম। আজকে বিষয় ছিল সংযতভাবে কথা বলা। এটা সমস্ত বিষয়ের থেকে অন্যতম গুরুত্বপূর্ণ। এরপরে আরো বিষয় আছে, প্রভু চাইলে আমরা সেই বিষয়গুলোতেও যাব।